খেয়াল করেন আমাদের লেসন প্ল্যান যে জিনিসটা সেটা হচ্ছে অলরেডি ইআরপি ঠিক হলে আমরা আসলে দিয়ে দিব, আর ক্লাসরুমটা যদি ক্রিয়েট করি আমি একটা লিংক দিব আপনাদের গ্রুপে, ওইটাতে অ্যাড করে নিয়ে এইখানে আমরা যে জিনিসটা শিখবো বেসিক্যালি আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি শিখবো ল্যাবে, যে কমান্ডগুলো কিভাবে কাজ করে। কমান্ডগুলো আমরা আমাদের ওরাকল যে একটা সফটওয়্যার ইউজ করবো যেটার নাম হচ্ছে ওরাকল 21C, এই এডিশনটা হচ্ছে আমরা ইউজ করবো। আপনারা ডিফারেন্ট টাইপ অফ এডিশন পাবেন, বাট এটার মধ্যে আমরা হচ্ছে 21C টা ইউজ করবো, কারণ এটা হচ্ছে মোটামুটি সবচেয়ে লেটেস্ট। তো এটা দিয়ে আমরা হচ্ছে কাজ করা স্টার্ট করব। এই জিনিসটা দেখতে অনেকটা হচ্ছে কমান্ড প্রম্পটের মতো থাকবে। কমান্ড প্রম্পট আমরা চিনি, ব্ল্যাক স্ক্রিন থাকে যে জাস্ট এখানে যে কমান্ডস গুলো লিখি বিভিন্ন টাইপের, সো এরকম কমান্ডস প্রম্পট থাকে, কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটে হচ্ছে আমরা কাজ করব। আর আরেকটা জিনিস এখানে যে জিনিসটা বলি যে এই যতগুলো ডাটাবেস আমরা শিখবো, ডাটাবেসের যত কিছু এর উপর বেস করে আমাদের প্রজেক্ট দিতে হবে। সো মোটামুটি আপনারা একটা এখন থেকে মাইন্ডসেট করে রাখেন যে একটা প্রজেক্ট আমাদের করা লাগবে, যার জন্য হচ্ছে আপনাদের 2-3 হচ্ছে পার গ্রুপে থাকবে। সো গ্রুপ ওয়াইজ থাকবে, 2 থেকে 3 থাকবে। এটা ডিসকাস করে আমরা একটু ফাইনালাইজ করব। হয়তো নেক্সট উইকে আপনারা যখন লেসন প্ল্যান পাবেন তখনই হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসলে হচ্ছে আমরা ক্লাসটা কিভাবে কন্ডাক্ট করব এটা একটা গাইডলাইন হচ্ছে আমি দিচ্ছি আপনাদের। মোটামুটি ফার্স্টে তো আপনারা জানেনই, এতদিন অনেক ব্ল্যাক করে আসছেন, বাট এইটাতে একটু ডিফারেন্ট জিনিস হবে। সেটা হবে সবার ফার্স্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকবে, এখানে মার্কস থাকবে আপনাদের। তারপরে হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট থাকবে। অ্যাসেসমেন্ট হচ্ছে কি জিনিস? তারপরে হচ্ছে আপনাদের মিট, ল্যাব মিট থাকবে একটা। তারপর হচ্ছে প্রজেক্ট থাকবে। প্রজেক্টের মধ্যে হচ্ছে 3টা ডিভিশন থাকবে। একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে প্রজেক্ট শো, আর লাস্ট ওয়ান হচ্ছে ভাইভা, আর ফাইনাল হচ্ছে ল্যাব ফাইনাল। সো অনেকগুলা জিনিস হচ্ছে আপনাদের কিন্তু আছে। প্রজেক্টে কি মানে স্যার মিডের জন্য নাকি একদম ল্যাব বলতেছি ওয়ান বাই ওয়ান। অ্যাটেন্ডেন্স আপনাদের 10 মার্কস, এটা জানেন। অ্যাসেসমেন্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে 20 to 30 মার্কস। বেসিক্যালি 20 মার্কসই থাকে, 30 মার্কস থাকে না সাধারণত। এইটাতে যে জিনিসটা হবে যে আজকে আমি যে লেসনটা পড়াবো বা যে কমান্ডসগুলো শিখাবো আপনাদের, ওইটার উপর ডিপেন্ডস করে নেক্সট উইকে আমি হচ্ছে প্রোগ্রাম করতে দিব। অর্থাৎ আমি কোনো একটা প্রবলেম দিব, আপনারা ওইটা সেম প্রসিডিউর ইউজ করে বা ওইটা থেকে যে লার্নিং নিচ্ছেন ওই লার্নিংটা ইউজ করে হচ্ছে সলভ করে আমার ক্লাসে দেখাবো। এটা আমি দুইটা ওয়েতে নিতে পারি। একটা হচ্ছে যে সাথে সাথে দেখে আপনাদেরকে মার্কিং করে দিব, অথবা আপনাদেরকে বলবো গুগল ক্লাসরুমে আপলোড করে দেন, ওইখানে আমি হচ্ছে মার্কিং করে দেব। মোস্ট প্রবাবলি আমি হচ্ছে গুগল ক্লাসরুমে যাব, ওইখান থেকে হচ্ছে মার্কিংটা করবো। আমি হচ্ছে পরবর্তীতে বসে আপনারা আপলোড করে দিবেন একটা টাইমে, তারপরে পরবর্তীতে বসে হচ্ছে এটা মার্কিংটা করে দেবেন। এইটা হচ্ছে ধরে রাখতে পারেন যে মোটামুটি আপনাদের এভরি উইকে একটা টপিক শেষ হওয়ার পরে হচ্ছে একটা মানে অ্যাসেসমেন্ট দিতে হবে। আমি এখন পর্যন্ত আপনাদের ডিবিএমএস এর তো নেই, অন্যান্য যে ল্যাবগুলোতে আছে ওগুলোতে 8টার মতো নিতে পারছি। তো ধরেন আপনাদের যদি 6টা-7টা নেই, এর মধ্যে হচ্ছে গিয়ে হয়তো বেস্ট 3 or 4 কাউন্টস হবে। সো আমি যখন ফাইনাল মার্কিং করবো 20 মার্কসে, সো আপনাকে যদি 6টা নেই হয়তো বেস্ট 3 কাউন্ট করবো, যদি 8টা নেই তাহলে এখান থেকে বেস্ট 4 বা 3 কাউন্ট করে ওইটার এভারেজ মার্কিংটা হচ্ছে আপনাদের এখানে ইনপুট দেওয়া হবে। সেটা হচ্ছে এভারেজ হবে, বাট এটা হচ্ছে আপনাদের এভরি উইকে দিবে। সো এখানে যদি কারো কোনোটা মিস হয়ে যায়, একটা যদি মিস হয়ে যায়, এটা নিয়ে হচ্ছে কোনো কিছু করার দরকার নেই, আপনি বাকিগুলো ভালোভাবে দিবেন। যদি একেবারেই মিস হয়ে যায়, যে আপনার হয়তো 3টা-4টা মিস হয়ে গেছে, আপনার হয়তো কোনো বড় অ্যাক্সিডেন্টাল ইস্যুতে ছিলেন, একেবারে 3টা-4টা মিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনা করে দেখবো কিছু অন্য কোনো ওয়েতে বা অল্টারনেটিভ ওয়েতে কিছু সলভ করা যায়। এটা পরবর্তীতে এক্সেপশনাল কেস। মিড এক্সাম থাকতে হচ্ছে আপনাদের 20 মার্কস। সাধারণত এই এক্সামটা হচ্ছে বেশি লম্বাটা হয় না বা বড় হয় না। আমি হয়তো 2টা মার্কস দিব, 10 মার্কসের 2টা, আপনার হয়তো 20 থেকে 30 মিনিটসের মধ্যে হচ্ছে কমপ্লিট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের মিড এক্সাম যখন হবে তার পরের উইকে নিতে পারি, মানে অর্থাৎ মিড এক্সাম শেষ হওয়ার পরের উইকে, অথবা আগে নিতে পারি। আগে নেওয়ার চান্সটা একটু কম, আমি হয়তো মিডের পরেই নিই। আপনাদের মিডের যে থিওরি এক্সাম শেষ হবে, যেদিন শেষ হবে তারপরে যখন আমরা ক্লাস স্টার্ট করব, ওই ক্লাস স্টার্ট করার 1 উইকের মধ্যে হচ্ছে এটা নিয়ে নিই। প্রজেক্ট যে চেষ্টা করতে হবে, প্রজেক্ট হচ্ছে আমাদের শো করতে হবে, এটা আমাদের একটা
প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনটা আমরা ক্লাসে হচ্ছে দিব। ওই জিনিসটা যদি আপনারা রেকর্ডিং করতে পারেন এখানে, তাহলে ওই রেকর্ডিংটা আপনারা ফেসবুক গ্রুপে আপলোড করে দিবেন। যদি ভালো হয় কোনো প্রবলেম নেই। আর যদি আপনার কাছে মনে হয় যে না এই রেকর্ডিংটা আমার কাছে ভালো হচ্ছে না, আমি আরেকটু ভালো করে দিতে চাই, সো ওইটা আপনি নিজে ভিডিও করে ওইটা হচ্ছে আপলোড করবেন। দুইটাতেই কিন্তু মার্কিং আছে। যেমন মনে করেন না যে আমি ক্লাসে দিয়ে দিচ্ছি তার মানে আমার আর ভিডিও প্রেজেন্টেশনে মার্কিং নেই, এরকম কিছু না। সো দুইটাতেই মার্কিং আছে, আপনাকে দুইটাই আপলোড করতে হবে। ক্লাসে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা পাবলিক স্পিকিং মানে লাইভ সেশনটা হচ্ছে ইজিলি ফোকাস করতে পারেন, অর্থাৎ ইজিলি হচ্ছে পাবলিক স্পিকিংটা মেইনটেইন করতে পারেন। আর ভিডিও প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় কিছু প্রেজেন্ট করতে চান, তাহলে অ্যাকচুয়ালি আপনি কিভাবে ওয়েল ফিট হবেন বা হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড হবেন এই জিনিসগুলো লার্নিং এর জন্য। সো দুইটা জিনিস আমাদের দরকার, দুইটাই হচ্ছে আমরা করব, দুইটাতেই মার্কিং থাকবে। নেক্সট ওয়ান হচ্ছে প্রজেক্ট শো। প্রজেক্ট শোতে আমরা কি করব, আমরা যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টের হচ্ছে আমরা ডেমনস্ট্রেশন করব। আমি হয়তো প্রজেক্টের আপনাদের ডেমো দেখাই দিব যে এইভাবে কাজ করতে হয়। অলরেডি আপনারা যে একটা একটা করে কাজ শিখবেন প্রতি এভরি উইকে, ওইটা থেকে আপনারা লার্নিং করতে পারবেন, এটা তো সমস্যা হবে না। সো ওই প্রসেসে আপনাদের হচ্ছে প্রজেক্ট করতে হবে। এখন আসলে প্রজেক্টে কিন্তু একটু টুইস্ট আছে, শুধুমাত্র ডাটাবেস নিয়ে আমরা প্রজেক্টটা করব না, আমরা হচ্ছে এটার সাথে ওয়েব বেসড অ্যাড করব। আপনারা জাভা করে আসছেন বা আপনারা হচ্ছে HTML CSS করে আসছেন ফান্ডামেন্টাল কোর্স করছেন না? ছিল না আপনাদের? ওয়েব প্রোগ্রামিং ছিল না? ওয়েব রিলেটেড কোনো কোর্স ছিল না? জাভা তো ছিল। সো জাভা রিলেটেড কাজ দিয়েও কিন্তু আপনি হচ্ছে এই ওরাকল ইউজ করতে পারেন, যেটা অলরেডি আমি এখন দেখা গেছে হয়তো জাভা ল্যাবগুলোতে এই জিনিসটা ইন্টিগ্রেটেড হয়েছে, জেএসপি যেটা বলি। সো ওইটা রিলেটেড আপনারা একটা প্রজেক্ট করতে পারেন। হয়তো এটা গাইডলাইন লাগলে আমি পরবর্তীতে আপনাদের দিয়ে দিব যে কিভাবে অ্যাডিশন করতে হয় বা কিভাবে আপনাদের এটার সাথে ইন্টিগ্রেট করতে হয়। যেহেতু আপনারা এখন ওয়েব প্রোগ্রামিং করেন নাই বা HTML CSS এর কোনো কোর্স করেন নাই, সো ওইভাবে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করব। অ্যাপ্রোচ করে আমরা HTML CSS এর কিছু ফরম্যাট ইউজ করে হচ্ছে ইন্টারফেস রেডি করব। অনেক কিছুই আমাদের এখানে এক্সপ্লোর করা লাগবে। আমরা হচ্ছে কিছু জিনিস নিজেরা শিখবো, নিজেরা আউটসাইড থেকে কিছু দেখবো যে কিভাবে ইন্টারফেস রেডি করা লাগে। বাট মেইন ফোকাস থাকবে আমাদের ডাটাবেস। বাট ডাটাবেস যদি শুধুমাত্র করেন তাহলে কিন্তু 100% মার্কস পাবেন না বললাম। কারণ আপনাকে ডাটাবেস শেখানোর টার্গেট না, এর সাথে ইন্টিগ্রেট করাটা হচ্ছে একটা টার্গেট, যে আপনি ডাটাবেসটা আপনি রিয়েল লাইফ প্রজেক্টের সাথে কানেক্ট করতে পারতেছেন কিনা। ডাটাবেসের যদি চিন্তা করেন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে ওইটা আমি জাস্ট একটা স্ট্রাকচার মেইনটেইন করলাম, ডাটা স্টোর করার জন্য অনেকগুলা ডিজাইন করে ফেললাম, বাট আমি যদি ডিজাইনটা ইউজই করতে না পারি তাহলে আসলে এই ম্যানেজমেন্ট সিস্টেম রেডি করা বা ডিজাইন করার কোনো আমাদের আসলে আউটপুট বলতে কিছু থাকবে না। সো আমাকে অবশ্যই হচ্ছে প্রজেক্টের জন্য একটা ওয়েব বেসড প্রজেক্ট করতে হবে। হয় যেহেতু আপনারা ওয়েব করেন নাই বা ওয়েব বেসড কোনো এখনো কোনো কোর্স করেন নাই, হয়তো আমি ওরকম হাই লেভেলের চিন্তা করবো না, হাই লেভেলের এক্সপেকটেশন রাখবো না, বাট স্টিল আপনাদের কিন্তু মোটামুটি একটা এক্সপেক্টেড থাকবে, যেহেতু আপনারা অনেক বড় হয়ে গেছেন। আপনারা 3-2 তে চলে আসছেন না? তাহলে অনেক বড় হয়ে গেছে। সো আপনাদের এখনো একটু সেলফ লার্নিং এর একটু বাড়াইতে হবে। যেমন আমার কথা যদি বলি, আমি ডাটাবেস কোর্সে কিন্তু ওয়েব বেস প্রজেক্টই হচ্ছে কি মেইন ফোকাসেই কাজ করছে। আমার প্রজেক্ট দেখলে আপনার মনে হবে না যে এটা ডাটাবেসের প্রজেক্ট ছিল, ওইটা ওয়েব প্রজেক্ট ছিল, আপনার কাছে মনে হবে। তো সেম জিনিসটাই আমরা হচ্ছে গিয়ে করবো, আমরা হচ্ছে রিয়েল লাইফ কোন একটা প্রোডাক্ট তৈরি করার ট্রাই করবো। এর মাঝখানে যদি কোনো জায়গায় আমরা আটকায় যাই, কোনো কিছুতে যদি প্রবলেম ফেস করি, সেগুলো হয়তো আমরা সবাই বসে একসাথে সলভ করবো, সমস্যা নেই। আমরা হয়তো এভরি উইকে যখন মিডের পর থেকে বেসিক্যালি হচ্ছে আমরা প্রজেক্টের কাজ শুরু করবো, ওইখানে আমরা প্রজেক্ট বেসডে বেশি মেইন ফোকাস থাকবে। আশা করি এর আগে অনেকগুলো কমান্ড আমি শিখে ফেলবো ডাটাবেসে প্রায় 70-80% মিডের আগে হয়তো আমরা শেষ করে ফেলতে পারবো আশা করি। সো এরপরে হচ্ছে আমরা প্রজেক্টের উপর ফোকাস করব। আপনাদের প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেলে দেন আমরা হচ্ছে গিয়ে যে প্রবলেমস গুলো আসে এই প্রবলেমস গুলো আমরা হচ্ছে ফোকাস করব। দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে যদি চিন্তা করেন তাহলে জেএসপি তে করতে পারেন, এটা একটা আপনাদের একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে পিএইচপি এই ফরম্যাটে করতে পারেন, অর্থাৎ আপনি HTML CSS বুটস্ট্র্যাপ PHP দিয়ে করতে পারেন, এটার সাথে হচ্ছে আপনি কানেক্টেড করে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে জেএসপি তে কাজ করতে পারেন, যেটা আপনার ইজিয়ার মনে হয়। সো আপনি ডাটাবেস ওইটা ইউজ করে কাজ করতে পারেন। আর আমি আপনাদের মেইনলি সাজেস্ট করব হচ্ছে যেটা আপনারা জাভা অলরেডি পারেন, তো PHP না শিখে জেএসপি তে হচ্ছে ট্রাই করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব এটা, যেটা আপনারা অলরেডি জাভা পারেন। সো জাভা আর জেএসপি কোনো কিছু দিয়ে করলে কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারেন। আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে ডাটাবেসটা আপনি ওরাকলেই করতে হবে। সো ওরাকলের সাথে ইন্টিগ্রেট করে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। জাভা ওরাকল কি আলাদা?
হ্যাঁ দুইটা আলাদা স্যারে যেটা করে বুঝিনি মানে স্যারে আমাদের ডেটাবেস নিয়ে একটু কাজ করানো হয়েছে স্যাম জিনিসটা কিন্তু কোনো ডাটাবেস না আগে মানে MySQL এর মতো হ্যাঁ MySQL হচ্ছে ডাটাবেস বাট MySQL টা হচ্ছে এক টাইপের ওরাকলটা হচ্ছে অন্য টাইপের দুইটার কমান্ডের সাথে অনেকটা রিলেশন আছে অনেকটা সিমিলারিটিজ আছে আমি আস্তে আস্তে দেখতে পারবো যদি আপনারা MySQL অনেকে পারেন তাহলে মনে রাখবেন যে ওরাকলের 50% আপনি পেয়ে গেছেন বাকি 50% আপনাদের জাস্ট একটু দেখা লাগবে কমান্ডগুলো জাস্ট একটু চেঞ্জেস অনেক হাই লেভেল চেঞ্জেস না জাস্ট দেখা গেছে কোনো একটাতে টুকটাক কিওয়ার্ডস গুলো চেঞ্জ আছে বাট সিস্টেমটা সেম তো যারা হচ্ছে কি MySQL করেছেন তাদের জন্য অ্যাডভান্টেজ আচ্ছা JSP টা তো করতে পারেন কেন বললাম কারণ আপনারা অলরেডি জাভা পারেন তারপরে জাভার সাথে আপনারা কানেক্টেড করতে পারবেন ব্যাকএন্ডের কোডগুলোতে সো ব্যাকএন্ডে আপনারা যখন জাভা ইউজ করবেন তার মানে আপনি অলরেডি পারেন আর ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো ইউজ করব দরকার পড়লে যদি আপনাদের হালকা কোনো ফিডব্যাক লাগে বা হালকা কোনো ক্লাস লাগে ওইটা হয়তো আমি একটা ক্লাস বা দুইটা ক্লাস একটু হিন্টস দিলাম কিভাবে কাজগুলো করতে হয় কিভাবে মেইনটেইন করতে হয় কিভাবে ট্যাগগুলো লিখতে হয় এগুলো হয়তো আমি একটা ক্লাস বা একটা ক্রাশ কোর্স যেগুলো বলেন মানে খুব ফাস্ট একটা কোর্স নিয়ে সোজা তো ওইটাতে আমি হয়তো সবগুলা আপনাদের ট্যাগগুলো একটু দেখাই দিলাম যে এই ট্যাগগুলো কি কি কাজ করে কোন ট্যাগের কাজ কি কোন ট্যাগ দিয়ে আমি কি করতে পারি বুটস্ট্র্যাপ কখনো কেউ কাজ করছেন বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করছেন কেউ একজন পাওয়া গেম করছিলাম আপনি যেটা ইচ্ছা করতে পারেন জাস্ট আমার ডাটাবেসটা ওরাকল থাকতে হবে আমার মেইন ফোকাস ওরাকল বাট কথা হচ্ছে ফ্রন্ট এন্ড আর যে আমাদের ব্যাক এন্ডের কাজ এই দুটো যাতে থাকে অ্যাট লিস্ট মানে আমি রিয়েল লাইফ প্রোডাক্ট বানাবো বাট ডাটাবেসটা ইন্টিগ্রেটেড থাকবে এখন আপনি যদি অন্যান্য কিছু ইউজ করেন সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে আমি হয়তো ক্লাসও এই কাজটা করতে পারবো না কারণ আমার প্যারাডিস দেখানো পসিবল না হয়তো কোনো প্রবলেম আসলে ওইটা নিয়ে আমরা আলোচনা করব স্যার অ্যাট লিস্ট আপনি লুকিং শুরু করেন স্যার ফ্রেমওয়ার্ক আমি ইউজ করতে পারি এটা যেটা আপনি এই কোর্সে ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু যখন আপনার ওয়েব প্রোগ্রামিং বা অন্যান্য কোর্সে যাবেন ওইটাতে আপনার স্যার ম্যাডাম যা বলে দেয় ওইটা আপনার ব্যাকএন্ডে স্যার আপনার ওরাকল লাগবে ব্যাকএন্ডে হচ্ছে ডাটাবেস আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে ডাটাবেস প্রজেক্ট আরেকটা হচ্ছে আমি ডেমো অলরেডি প্রজেক্ট একটা হয়তো আপনাদের ডেমো প্রজেক্ট দেখাবো যে কিভাবে প্রজেক্টগুলো করতে হয় কিভাবে আপনার কানেক্টিভিটি করতে হয় যদি ওইটা ফলো করে কাজ করেন তাহলে হচ্ছে দেখা গেছে যে আপনার হয়তো ওইটাতেও অনেক কিছু থাকবে বাট আমি এক্সপেক্ট করবো আপনারা নিজেরা হচ্ছে গিয়ে করবেন কারণ ওইগুলো না করলে আপনারা এক্সপ্লোর করতে পারবেন না নতুন জিনিস শিখবেন না তো আমি যদি আমার ব্যারিয়ারেই আপনাকে রেখে দিই তাহলে আপনি আমার ব্যারিয়ারেই থাকবেন আপনি ব্যারিয়ারের বাইরে যেতে পারবেন আচ্ছা যাই হোক ওইটা নিয়ে আলোচনা করার পরে করবো সো প্রজেক্ট শুধু আমাদের এরকম একটা প্রজেক্ট দেখাইতে হবে সো গ্রুপ করতে হবে 2 জন থেকে 3 জন আমি মোস্ট অফ দি 3 জনই হবে আমি একটু এটা এনশিওর করব আর কি ডিসকাস করে সো আপনারা মিডের পর থেকে কাজ শুরু করবেন সো এটা মাথায় রেখে যে আমাদের মিডের পর থেকে প্রজেক্টের কাজ শুরু করতে হবে সো সবাই গ্রুপ ফর্ম করে রেখে মানে একসাথে একটা কোলাবোরেশন করে দেবেন কারণ আমি অনেকের কাছে হচ্ছে গিয়ে আগের সেমিস্টারগুলোতে দেখে আসছি যে মিডের পরে গিয়ে তারা হচ্ছে গিয়ে বলে যে স্যার আমি মেম্বার্স পাচ্ছি না ওরা গ্রুপ করে ফেলছে আমাকে কেউ নিচ্ছে না লাস্ট সেমিস্টারে সেম জিনিস আমি দেখে আসছি স্যার আমাকে তো নাও হয় না আমি একা কিভাবে কাজ করবো তো যদি আপনি একা পড়ে যান তাহলে লাস্ট ওইটা আপনার নিজের করতে হবে তো ওইটাতে আর কিছু করার নেই যদি এমন হয় যে সবাই গ্রুপ করে ফেলছে আপনি জাস্ট একা তাহলে হয়তো আমি কোনো গ্রুপে আপনাদের হয়তো একসাথে দিয়ে দিলাম বাট আপনি ইচ্ছা করে আসেন নাই বা গ্রুপ করেন নাই এটার ক্ষেত্রে কিন্তু আপনার নিজের দায়িত্ব নিতে হবে আচ্ছা নেক্সট যেটা বলছিলাম ভাইবা আপনি যে প্রজেক্ট করছেন এই প্রজেক্টের উপর আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাইবা জিজ্ঞেস করব অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি কোন পার্টের কাজ করছেন অবশ্যই সবাইকে ডাটাবেসের কোনো না কোনো পার্টের কাজ করতে হবে এটা হচ্ছে মেইন সো আপনি যেহেতু ডাটাবেস কোর্সের প্রোগ্রাম করতে প্রজেক্ট করতেছেন সো সবাইকে ডাটাবেস পারা লাগবে আমি হয়তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে বেশি ফোকাস দিব না ডাটাবেসের থেকেই আমি বেশি কোশ্চেন করব যে এই ডাটাবেস আপনি কিভাবে ক্রিয়েট করলেন এটা হচ্ছে কি করছেন এইখানে কোন কোন জিনিসগুলো দিচ্ছেন বা অ্যাক্টিভিটিস এগুলো আস্তে আস্তে বুঝবেন আমি কি কোশ্চেন করতে পারি এগুলো আমরা যখন টপিক পড়বো তখনই বুঝে যাবেন বলবেন স্যার মানে স্যার প্রজেক্ট কি স্যার টিম মেম্বার কি স্যার তিনজনই থাকতে হবে নাকি একা স্যার তো বললো ক্লিয়ার করে স্যার আমি বলতে চাচ্ছি আমি একাই করব হ্যাঁ আপনি যদি একা করেন কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম 3% আপনি একা করেন সমস্যা নেই আচ্ছা এখন আসলে হচ্ছে ভাইভাতে আমি কোশ্চেন করব সো কেউ যদি এরকম হয় যে আমি পুরো প্রজেক্ট করলাম আমার গ্রুপ মেম্বারস কেউ কিছু কাজ করলো না বাট ভাইভাতে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল কোশ্চেন জিজ্ঞেস করবো সো মার্কিং কিন্তু ইন্ডিভিজুয়াল হবে যতই গ্রুপ ওয়ার্ক করেন নিজের অ্যানসার কিন্তু নিজেরই দিতে হবে যদি না পারেন তাহলে কিন্তু ভাইভাতে মার্কস পাবেন সো এইখানে সাধারণত আমি হচ্ছে টোটালটাতে হচ্ছে 40 মার্কস রাখার ট্রাই করি
এইখানে 40 আর এই পাশে হচ্ছে 102 হয়ে গেল স্যার। সরি এইখানে 40 না, এখানে 30, তিনটাতে 10 করে নাম্বার। আর এইখানে যে কাজটা করি ল্যাব ফাইনালে সেটা হচ্ছে আমি 20 মার্কস। আর অ্যাসেসমেন্টের মার্কসটা একটু এডিশন চেঞ্জেস হয়, এটা হচ্ছে আমি অলরেডি বলবো যে অ্যাসেসমেন্টের মার্কস কিভাবে হয়। এইটা হচ্ছে আপনাদের কাজ, অ্যাসাইনমেন্ট তেমন একটা কিছু থাকবে না, আমরা যে অ্যাসেসমেন্ট করবো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ করে দিবেন। সো আমরা রেগুলারলি একটা প্রবলেম সলভ করব। সো ক্লাসেও আমরা কিছু প্রবলেম সলভ করব, আর ক্লাস হচ্ছে আমরা আপনাদেরকে করতে দেব, এন্ড সবাই হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে কাজ করব। কার সাথে কেউ কথা বলতে পারবো না, এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট থাকি। যদি কথা বলেন তাহলে একদম 0 দিয়ে দিব, মানে কপি করার কোনো চান্সেস নাই। আপনি যদি 2 লাইন লেখেন 2 লাইনের উপর মার্কস পাবেন, 1 লাইন লেখলেও এটার উপরই মার্কস পাবেন। কিন্তু আপনি অন্য আরেকজনেরটা দেখবেন বা কপি করবেন, এই জিনিসটা হবে না। নিজে যতটুকু পারেন ততটুকুই করবেন। আর সবাই হচ্ছে যেহেতু সিঙ্গেল মিসেটে কাজ করবেন, যদি মেম্বার্স বেশি হয়ে যায় তাতেও কোনো প্রবলেম না, আমরা সেট ওয়াইজ হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট নিব, এটা তো কোনো টেনশন কিছু নাই। আর ল্যাব ফাইনাল হচ্ছে গিয়ে আমরা ওই যে সেম মিডের মতো ছোট 2টা কোশ্চেন থাকবে, সো ওই কোশ্চেনগুলোর আপনার অ্যানসার দিতে হবে। সো ল্যাব ফাইনালটা আর মিডে ধরেন যে ডেটাবেস থেকেই কোশ্চেন আসবে, এটা হচ্ছে ফুল ডেটাবেসের কোশ্চেন। এখানে আপনাদের ওয়েব টাইপের একটা প্রজেক্ট করতে হবে, ওয়েব টেস্ট। তবে মেইন ফোকাস থাকবে হচ্ছে ডেটাবেস। আর অ্যাসেসমেন্ট তো হচ্ছে রেগুলার টপিক, আর অ্যাটেন্ডেন্স 10 মার্কস। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যে জিনিসটা বলি, অলরেডি আমি থিওরি ক্লাসে বলে আসছি যে আমি আপনাদের এটা অফিশিয়াল বলার কিছু নাই, 30 মিনিটস এর মধ্যে আসতে হবে। এরপরে হচ্ছে কর্পোরেট রুল জারি হবে। কর্পোরেট রুল বলতে হচ্ছে কি আপনি যদি এরপরে আসেন তাহলে অ্যাটেন্ডেন্স পাবেন না। আচ্ছা, আর তারপরে হচ্ছে এটাই হচ্ছে লেসন প্ল্যান, এখানে আর কিছু নাই। আর এইখানে কি কি কোর্সে আমরা কি কি টপিক শিখবো এটা আমি হচ্ছে অলরেডি বলে দেব। আমরা হচ্ছে অনেকগুলো কমান্ড শিখবো এখানে, আস্তে আস্তে আমরা দেখবো। আসলে একটু থিওরিটিক্যাল পার্ট দেখলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ডিকিউএল, এরকম অনেকগুলো কমান্ড আছে, আমাদের 5 টাইপ অফ কমান্ড আছে। এই কমান্ডসগুলো হচ্ছে নিয়ে আমরা স্কুলে কাজ করব। থিওরিটিক্যাল পার্টে আমরা হচ্ছে থিওরিগুলো পড়বো, আর ল্যাবে শুধুমাত্র আমরা প্র্যাকটিস করব। এই কমান্ডসগুলো প্র্যাকটিস করব, এন্ড কমান্ডসগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ডাটাগুলো কিভাবে ক্রিয়েট করতে পারি বা ম্যানেজ করতে পারি, এটা হচ্ছে আমরা রিয়েল লাইফ ক্লাসে দেখব। আজকে যেহেতু আমাদের একটু ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করি, না শেষ করলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই সামনে জিনিসগুলো বুঝবো না। সো আমাদের একটু কোর জিনিসগুলো বুঝে তারপর হচ্ছে যাইতে হবে। কোর জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে 1 বাই 1 হচ্ছে আমরা কাজটা করতে পারবো না। আচ্ছা, এখন আসি আপনাদের যে এই থিওরিটিক্যাল পার্টে, এটা হচ্ছে আমি অলরেডি একটা বইয়ের নাম দিয়ে দিয়েছি, ডাটাবেস সিস্টেম কনসেপ্টস। এটা অলরেডি আপনারা ইন্টারনেটে পাবেন ডাউনলোড করতে চাইলে। আর যদি না পান আমি হচ্ছে আপনাদের পোর্টালে আপলোড করে দিব, অথবা ক্লাসরুমে যখন আপনাদেরকে হচ্ছে আমি অ্যাক্সেস দিব তখন এখানে আমি আপলোড করে দিব। ওই বইটাতে দেখবেন কিছু হাইলাইটেড করা হচ্ছে, কিছু মার্ক করা আছে, দেখবেন যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে। সো প্রতিটা টপিকেই দেখবেন কোনো না কোনো কিছু হাইলাইট করা আছে। সো ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আপনারা দিবেন। সো ওই টপিকগুলো একটু বেশি, মানে ওই লাইনসগুলো ভালোভাবে পড়বেন, কারণ ইম্পর্টেন্ট লাইনসগুলো হচ্ছে ওখানে মার্ক করা আছে। যেহেতু বইয়ের পেজ হচ্ছে প্রায় 700-800 মতো, ওই বই থেকে তো আপনারা এক্সটার্নাল নলেজ দিতে চাইলে বইগুলো ফলো করবেন, বইটা ফলো করবেন। আর আমি এক্সট্রা করে হচ্ছে এখানে কিছু হাইলাইটেড হচ্ছে মার্কিং করা আছে, ওইগুলো একটু বেশি ফোকাস দিয়ে পড়বেন। ওকে, এখন আসি হচ্ছে আমরা এই ডাটাবেস মডেলসটাতে আছে। আমরা তো হচ্ছে লাস্ট ক্লাসে এই পর্যন্তই হচ্ছে দেখতেছিলাম। তো ডাটা মডেলস যে জিনিসটা বলছিলাম, ডাটা মডেলস হচ্ছে আমাদের এই ডাটাবেসের কতগুলা স্টোরেজের সিস্টেম বা টেকনিক। এর মধ্যে ফার্স্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আমরা ডেটা রাখবো, ডেটার সাথে রিলেশনশিপটা কি থাকে একটার সাথে ওইটা রাখবো। সিমেন্টিক বলতে বোঝাচ্ছে যে আমরা ডেটা অর্গানাইজ করে যে স্ট্রাকচার ওয়েতে রাখবো, এটার একটা রিলেশনশিপ বোঝাচ্ছে। এখানে কিছু কন্ডিশনাল মিনসও থাকতে পারে। সেম ডাটা কনস্ট্যান্টস হচ্ছে তাদের মধ্যে কোনো একটা কন্ডিশনাল মেইনটেইন করে তার রিলেশনশিপটা মেইনটেইন করবে। মানে মেইন ফোকাস যদি বলতে হয় তাহলে আমি কিছু ডাটা রাখবো, ডাটার মধ্যে তাতে একটা রিলেশনশিপ থাকবে বা বন্ডিং থাকবে। আর এই বন্ডিং গুলোকে কাজে লাগে আমি হচ্ছে ডাটা ম্যানিপুলেট করে তাকে দিয়ে কোনো একটা কাজ করাবো, বা ডাটাগুলো আমি নিয়ে আসবো, বা ডাটাগুলো আমি অন্যান্য জায়গায় হচ্ছে ইউজ করবো। সো এখানে ডিফারেন্ট টাইপ অফ মডেলের কথা বলা আছে। ফার্স্ট হচ্ছে রিলেশনাল মডেল, যেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে আর কি, যে আমরা এই যে ওরাকল যেটা শিখবো এটা হচ্ছে রিলেশনাল মডেলের মতো। এখানে যে জিনিসটা থাকে এখানে হচ্ছে কিছু এন্টিটি থাকবে। এন্টিটি বলতে বোঝাচ্ছে যে আপনার ডেটা থাকবে,
এটা হচ্ছে টেবিল ওয়াইজ অর্গানাইজ থাকবে, কিছু টেবিলস থাকবে, কিছু কলামস থাকবে, এই ওয়াইজ অর্গানাইজ থাকবে, আর তাদের মধ্যে একটা রিলেশন থাকবে। অর্থাৎ প্রতিটা টেবিল যদি একটু আমি ডিফাইন করে বলতে হয়, ধরেন টেবিল বলতে আপনার ধরেন কোনো বইয়ের টপিক যখন পড়েন, আপনি ফার্স্ট একটা টপিক দেন, যেমন এইখানে আমরা কি ইন্ট্রোডাকশন একটা টপিক করতেছি বা একটা চ্যাপ্টার করতেছি, তার আন্ডারে অনেকগুলো টপিক আছে না, যেমন আমরা হচ্ছে ডাটা মডেল একটা টপিক, তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ বা হচ্ছে ওয়াই উই নিড ডাটাবেস মডেলস, এরকম একটা টপিক আছে না। সো এইরকম আমাদের হচ্ছে কতগুলো টেবিল করতে হয়। সো আমি টেবিলে হয়তো দিই এরকম যে ডেটা রাখার জন্য, সাপোজ আমি একটা কোম্পানি ডেটা রাখবো। সো কোম্পানিতে কি থাকে, এমপ্লয়ি থাকে, এমপ্লয়ির আমি ডেটা রাখি। এমপ্লয়ি ডেটার মধ্যে হচ্ছে কি আরো কিছু ডেটা থাকে, হয়তো এমপ্লয়ি নেম থাকবে, আইডি থাকবে, এরকম করে অনেকগুলো ডেটা থাকবে। এগুলো আমরা আজকে ফোকাস করবো, আমি জাস্ট একটা আপনাদের হিন্টস দিচ্ছি প্রথমে। সো এরকম করে আমি এমপ্লয়ির আন্ডারে অনেকগুলো হচ্ছে ডেটা রাখি, যেমন আপনার স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় অনেকগুলো ডেটা দিচ্ছেন, সেম এমপ্লয়ি যখন কেউ একজন যখন জবে যায় তার কিছু ইনফরমেশন হচ্ছে রাখা হয়। সো এইটাকে একটা টেবিলে তার হচ্ছে অর্গানাইজড করে রাখে। কিভাবে রাখে, এই যে প্রতিটা দেখতেছেন এগুলোকে একটা হচ্ছে আমরা রো বলতেছি। সো রো ওয়াইজ হচ্ছে ডেটাগুলো রাখে 1 বাই 1, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার জনের। আর এই যে কলাম ওয়াইজ হচ্ছে আমি বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো দিচ্ছি যে আমি কি রাখতে চাচ্ছি। সো এই যে এগুলো রাখতেছি, এগুলোকে একটা বলতেছি আমরা এন্টিটি। এই এন্টিটির মধ্যে হচ্ছে আমরা ভ্যালুগুলো রাখতেছি, এন্টিটি অথবা আমরা অ্যাট্রিবিউটসও বলবো। সো এই নেমের আন্ডারে আমি হচ্ছে ভ্যালুগুলো রাখি, আইডিগুলো রাখি, ডেট অফ বার্থ, ইওবি বলতে ডেট অফ বার্থ, এরকম রাখতেছি। সো এইটা হচ্ছে টেবিলে ওয়াইজ একটা অর্গানাইজ। সেম ভাবে হচ্ছে আরেকটা হচ্ছে টেবিল থাকতে পারে, ধরেন এইখানে টেবিলটাতে আছে হচ্ছে, ধরেন এই টেবিলের নাম হচ্ছে ম্যানেজার। অর্থাৎ আপনার কোম্পানিতে অনেকগুলো ম্যানেজার থাকতে পারে, অনেক রকমের ডিপার্টমেন্ট থাকতে পারে, তার আন্ডারে অনেকগুলো ম্যানেজার থাকতে পারে। সো ম্যানেজারের হচ্ছে একটা ডেটা হয়তো আছে, সেম ডেটা। এখন ম্যানেজারও তো কাইন্ড অফ একটা এমপ্লয়ি না। সো ম্যানেজার আর এমপ্লয়ির মধ্যে একটা হচ্ছে রিলেশন আছে, এরকম একটা রিলেশন হচ্ছে তাদের মধ্যে থাকবে। সো এই রিলেশনশিপ মডেলগুলো হচ্ছে রিলেশনাল মডেল। জাস্ট আপাতত একটু মনে রাখেন, কারণ এই সবগুলাই হচ্ছে আমরা ব্রেকডাউন করে ইন ডিটেইলস বলবো। এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল, এইটা বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে অবজেক্ট ওয়াইজ হচ্ছে আপনাদেরকে ডিভাইড করা থাকে। অর্থাৎ এই অবজেক্টগুলোকে আমরা একটা এন্টিটি বলতেছি, আর তাদের মধ্যে একটা রিলেশন আছে। এখানে কিন্তু এই টেবিল ওয়াইজ অর্গানাইজ এরকম ভাবে থাকে না যেভাবে আমরা চিন্তা করছি। জাস্ট একটা হচ্ছে অবজেক্ট থাকবে বা এন্টিটি থাকবে, এন্টিটির সাথে একটা রিলেশনশিপ হচ্ছে মেইনটেইন করতেছি। অবজেক্ট বেসড হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেমন করছি, মাল্টিপল অবজেক্ট থাকে, যেমন একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট থেকে আলাদা ভ্যালু ক্যারি করে। সেম ভাবে এখানে অবজেক্ট ওয়াইজ হচ্ছে আমি কাজগুলো করি, আলাদা আলাদা ভ্যালুগুলো হচ্ছে থাকে। এইটা কাইন্ড হচ্ছে নন রিলেশনশিপে হচ্ছে গিয়ে যে ডাটাবেসগুলো আছে ওগুলোতে হচ্ছে ওই মডেলগুলো হচ্ছে এখানে ফোকাস করে বেশি। ওগুলো হচ্ছে অবজেক্ট ওয়াইজ ইউজ করে, তার আন্ডার অনেকগুলো ভ্যালুস থাকে, এই ভ্যালুসগুলো হচ্ছে গিয়ে তাদের মধ্যে হচ্ছে গিয়ে ডিফারেন্ট মিনিং করে, আর ওই মিনিংগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করি। তারপর হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা মডেল। এই জিনিসটা হচ্ছে যে একটা গ্রুপ অফ অ্যাট্রিবিউটস বা একই ক্যাটাগরির ডাটাগুলো হচ্ছে আমি একভাবে রাখতেছি, এক সাইডে রাখতেছি, অন্য ক্যাটাগরিগুলো আবার অন্যভাবে রাখতেছি। এইখানে আমরা দুইটা ফরম্যাট ইউজ করি, একটা হচ্ছে জেসন আর একটা হচ্ছে এক্সএমএল। এগুলো হচ্ছে পপুলার, এক্সএমএল আর হচ্ছে জেসন, এই দুইটা ফরম্যাটে হচ্ছে আমরা ডাটাগুলো রাখি। এইখানে যে জিনিসটা হয় যে একটা ক্যাটাগরি ডাটা এক সাইডে থাকে, আরেক ক্যাটাগরি ডাটা আরেক সাইডে থাকে। ধরেন টেক্সট এক সাইডে রাখলো, ভিডিও এক সাইডে, ইমেজ আরেক সাইডে, এরকম করে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ডিভাইডেড থাকে। বাট আমরা যখন রিলেশনশিপগুলো বা রিলেশনাল মডেলগুলো ইউজ করি, ওইখানে আমরা দেখবো যে আমরা টেক্সটও রাখতেছি, এট দ্য সেম টাইম সেম টেবিলে ইমেজও রাখতেছি, আবার দেখা গেছে আমি কোনো ভিডিওসও চাইলে রাখতে পারছি। সবকিছু হচ্ছে কি আমরা একসাথে হচ্ছে মিক্স বা কম্বাইন্ড অবস্থায় রাখি। বাট এই সেমি স্ট্রাকচার মডেলগুলোতে এই জিনিসটা একটু ক্যান্সেল। আর হচ্ছে কিছু ওল্ডার মডেলস আছে যেটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেল কাইন্ড অফ হচ্ছে কি আমরা অনেকটা নেটওয়ার্কিং এর মধ্যে টপোলজি করছি না, ওইরকম টাইপের যে ডাটাগুলো এক এক জায়গায় ছড়াছড়িয়ে থাকে, ওগুলোকে আমরা সব কিছু কানেক্টেড করে কাজ করি। আর হায়ারার্কিক্যাল বলতে যে আমি সুপিরিয়র থেকে ডাটা পাচ্ছি, মানে 1 বাই 1 থেকে ডাটা পাচ্ছি, নিয়ে আমি রিলেশনশিপ মেইনটেইন করে কাজ করতে পারি। হয়তো আমি অন্য আরেকটা সোর্স থেকে ডাটা পাচ্ছি, সেই সোর্স আবার আরেকটা সোর্স থেকে ডাটা পাচ্ছি, এরকম করে একটা মডেল হচ্ছে বিল্ড করা হবে। এইগুলো অনেক আগের মডেল, যে লাস্টের দুইটা, এগুলো এখন আমরা ইউজ করি না। আমরা বেসিক্যালি হচ্ছে এইগুলো নিয়ে কাজ করি। আর এইগুলা কাজের মধ্যে হচ্ছে আমরা এখানে রিলেশনাল মডেলটা হচ্ছে করবো। দেখেন ফার্স্টে রিলেশনাল মডেল আসে, এখানে রিলেশনাল মডেলটাই আমাদের মেইন ফোকাস। তো এইটাই হচ্ছে আমরা একটু ফার্স্টে দেখি।
all data is stored in various tables. So আমাদের কাছে অনেকগুলো টেবিল থাকবে। এটা হচ্ছে আমাদের টেবিলের একটা রিপ্রেজেন্টেশন, যেটা আমি হচ্ছে এখানে দেখাচ্ছিলাম। সো এই টেবিলের মধ্যে আমাদের আইডেন্টিফায়ার থাকবে, একটা ইউনিক কিছু থাকবে যেটাতে আমি হচ্ছে প্রতিটা ভ্যালু হচ্ছে আইডেন্টিফাই করব। তার মানে একটা টেবিলের মধ্যে আমাকে ইউনিক কিছু রাখতে হবে যাকে আমি আইডেন্টিফাই করতে পারি। এইখানের ক্ষেত্রে যদি চিন্তা করি, ইউনিক কি জিনিস? ইউনিক হচ্ছে এই আইডিগুলো। দেখবেন কারো আইডির সাথে কারো আইডি ম্যাচ করে না। তো যেহেতু আমি হচ্ছে ডাটাটা রাখতেছি যাতে আমি সহজে বের করে নিয়ে আসতে পারি বা সহজেই হচ্ছে অ্যাক্সেস করতে পারি, সো আমাকে ইউনিকনেসটা রাখতে হবে যাতে আমি তাকে বলতে পারি যে এটা হচ্ছে ইউনিক। যেমন আমরা যদি আমাদের কথা চিন্তা করি যে আপনারা যখন স্টুডেন্ট অ্যাডমিশন করেন, আপনাদের কিন্তু একটা আইডি দেওয়া হয়, রোল নাম্বার বা আইডি যেটাই বলে, এটা কিন্তু ইউনিক থাকে, এটা কারোর সাথে কারো ম্যাচ করে না। সো এই জিনিসটার মতো আমাদেরকেও এখানে ইউনিক জিনিসটা মেইনটেইন করতে হবে। তো এইখানে একটা ট্যাবুলার দেওয়া আছে, এটার টেবিলের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, জাস্ট বলা আছে দ্য ইনস্ট্রাক্টর টেবিল। এইখানে হচ্ছে কিছু আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম, আর হচ্ছে তাদের স্যালারি। সো ইনস্ট্রাক্টরদের নেম, আইডি, ডিপার্টমেন্ট আর স্যালারি। সো এইগুলোকে আমরা বলতেছি এক একটা কলাম, আর এই যে প্রতিটা ভ্যালু আমরা রাখতেছি এগুলো হচ্ছে রোস। আর এখানে ইউনিক কি জিনিসটা কি? আইডি তে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ইউনিক। সো আমি যদি আইডি ওয়াইজ তাকে অ্যাক্সেস করি তাহলে আমি যে কোনোটাকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো। এটা বুঝতে পারছেন? জি স্যার। বুঝেছি সবাই? ব্যাপার না, প্রবলেম নেই। আচ্ছা, আর একটু স্যাম্পল দেখেন, আরো একটা স্যাম্পল দেখেন। একটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, যেটা অলরেডি দেখলেন। এখানে আরেকটা হচ্ছে ডিপার্টমেন্টাল। এই দুইটার মধ্যে দেখেন একটা রিলেশন আছে। বলেন তো কি রিলেশন আছে তাদের মধ্যে? দেখেন এইটারও ডিপার্টমেন্ট নেম আর এইখানেও ডিপার্টমেন্ট নেম, এটা কিন্তু কমন জিনিস। তো এদের মধ্যে একটা রিলেশন আছে। সো এই মডেলটা এই রিলেশনটাই মেইনটেইন করতেছে। আমরা পরবর্তীতে দেখব যে আমরা এই ফরেন কি নামে একটা কিওয়ার্ড ইউজ করি, দিয়ে হচ্ছে আমরা এই রিলেশনশিপটা হচ্ছে মেইনটেইন করি। আবার অনেক সময় হচ্ছে জয়েন নামে কিছু কিওয়ার্ড ইউজ করি, রিলেশনশিপটা মেইনটেইন করি। সো এই যে দুইটা আলাদা আলাদা হচ্ছে টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু এন্টিটি বা ভ্যালুস আছে, এই ভ্যালুসগুলোর সাথে কিন্তু আবার তারা নিজেরাই ইন্টারকানেক্টেড। সো এটাই হচ্ছে রিলেশনাল মডেল। আচ্ছা, এখন আসলে হচ্ছে ভিউ অফ ডাটা। এইখানে ডাটার ভিউ বলতে দুইটা জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে লজিক্যাল লেভেল, অর্থাৎ আমি কিভাবে ডিজাইন করব, কি জিনিসটা মানে কিভাবে রাখবো। কারণ একটা টেবিলের আন্ডারে আমি হচ্ছে ভ্যালুসগুলো সাজাবো, সো আমাকে স্ট্রাকচারটা আগে সাজাইতে হবে। তো আইডি দিব, নেম দিব, ডিপার্টমেন্ট, স্যালারি। সো এটা হচ্ছে আমার লজিক্যাল পার্ট, যে আমি লজিক্যালি এইভাবে রাখবো, আমি একটা ডিজাইন পার্ট করলাম। এইটারই যখন আমি হচ্ছে ভ্যালুসগুলো দেওয়া শুরু করবো তখন সেটা কি হবে? ফিজিক্যাল লেভেলে চলে যাবে। ভিউটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে চলে আসবে। স্যার চাইল্ড আস্তে আস্তে আরেকটু এলাবোরেট করতেছি। দেখেন এখানেই আসছে ওই জিনিসটা, এই স্কিমা আর হচ্ছে এই উপরের যে ভিউ, এই দুটো হচ্ছে কাইন্ড অফ সেম। স্কিমাটা দেখেন, সিমিলার টাইপস অফ ভ্যারিয়েবলস ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করে তারপরে লজিক্যাল লেভেলে যে জিনিসটা বলতেছি, যে আপনি যখন ভিউটা দেখবেন অনেক রকমের ভিউ থাকবে, এর মধ্যে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আপনি স্কেলেটনটা মেইনটেইন করতেছেন কিভাবে, অর্থাৎ আপনি কোন লজিকে ডেটাগুলো হচ্ছে গিয়ে ফর্ম করবেন বা আপনি হচ্ছে অর্গানাইজ করবেন, এটা হচ্ছে লজিক্যাল পার্ট। আর যখন আপনি এই ওয়েতে হচ্ছে অর্গানাইজ করে ভ্যালুসগুলো রাখবেন তখন হচ্ছে আপনি ফিজিক্যাল লেভেলে চলে গেছেন, যে আপনি এখন কি করতেছেন? ভ্যালুসগুলো শো করতে পারতেছেন বা দেখতে পারতেছেন বা রাখতে পারতেছেন। সো ফার্স্টে যখন আমি ডিজাইন পার্টটা করি, যেমন এখানে কোনো কিছু নাই, একদম এমটি, এটাকে আমি স্কেলেটন দাঁড় করাবো, একটা লজিক্যালি আমি হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছি যে একটা টেবিলের মধ্যে হয়তো আমি নেম, আইডি, ডিওবি এগুলো হচ্ছে রাখছি, বাট আমি এখনো পর্যন্ত কিন্তু ফিজিক্যাল এন্টিটি দেই না। অর্থাৎ জাস্ট আমি স্কেলেটন ক্রিয়েট করে রাখবো, স্কেলেটন তো বলে স্ট্রাকচার ক্রিয়েট করে রাখবো। আর যখন আমি এটার ভিতরে ভ্যালুসগুলো দেওয়া শুরু করবো তখন আমি ফিজিক্যাল লেভেলে হচ্ছে চলে যাচ্ছে। সো এই দুইটা টাইপের ভিউ হচ্ছে আমরা এখানে দেখতে পারি। দেন আসলে হচ্ছে ইনস্ট্যান্সেস আর হচ্ছে স্কিমাস। এই ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? স্ট্যান্সেস মানে এক্সাম্পল, এক্সাম্পল হ্যাঁ বলা যেতে পারে। আর স্কিমাস মানে জানি দেখি কি একটু বোঝা যাচ্ছে কিছু? স্ট্যান্সেস বুঝে গেছেন অলরেডি, যে একটা এক্সাম্পল।
আর স্কিমাস যে জিনিসটা বোঝায় ডাটাবেজে, সেটা হচ্ছে ডাটাবেজের ওভারঅল ডিজাইনটা, এই পুরো যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটাকে বলতেছে হচ্ছে স্কিমা। সো আপনি একটা ডাটাবেজ ডিজাইন করছেন, তার মধ্যে হয়তো আপনি অনেকগুলো টেবিল রাখতেছেন, তারপর হয়তো অনেকগুলো কলাম থাকতেছে, রো থাকতেছে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, তারপরে হচ্ছে তাদের মধ্যে কিছু ভ্যালু আছে। এই যে পুরো টোটাল ডিজাইন করলেন একটা ডাটাবেস, এইটাকে হচ্ছে বেসিক্যালি আমরা স্কিমা বলি। সো স্কিমা হচ্ছে পুরো ডাটাবেসের একটা স্কেলেটন বা বলতে পারেন একটা স্ট্রাকচারটাকে বোঝাচ্ছে, ডিজাইনিং পার্টটাকে বোঝাচ্ছে, আর্কিটেকচারটাকে। এটা বুঝতে পারছেন? আর ইনস্ট্যান্স অলরেডি আপনারা বুঝে গেছেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো যখন আমি এই স্কিমারই একটা ফিজিক্যাল কোনো এন্টিটি ক্রিয়েট করতেছি বা এখানে আমি নিয়ে কাজ করতেছি, ওইটাকে হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি বলতেছি। এইটা হচ্ছে এই ডাটাবেসের ভিতরে আমি ক্রিয়েট করে কাজ করতেছি। আচ্ছা, এখন আসলে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে লজিক্যাল স্কিমা আর হচ্ছে গিয়ে ফিজিক্যাল স্কিমা। সো লজিক্যাল স্কিমাটা কি দেখি? দ্য ওভারঅল লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস। তার মানে ডাটাবেসের যত স্ট্রাকচার অনেকটা আগের ভিউয়ের মতো। হ্যালো স্যার, আগের ভিউতে কি বলতো? লজিক্যাল পার্টটা বলতেছিলাম কি জাস্ট স্ট্রাকচারটা বা স্কেলেটনটা। সেম এখানে স্কিমা যে জিনিসটা বলতেছে যে ওভারঅল লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস। The database consists of information about a set of customers, accounts in a bank and relationship between them. তার মানে আমি অ্যাকাউন্টস এর কিছু ইনফরমেশন ডাটাবেসে রাখতেছি, তারপর হচ্ছে কাস্টমারের কিছু ইনফরমেশন রাখতেছি, আর তাদের মধ্যে কিছু রিলেশনশিপ আছে। এই যে লজিকগুলো দিয়ে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে লজিক্যাল স্কিমা। যে তার ডিজাইনের লজিক্যাল পার্ট হচ্ছে এইটা। এটা বুঝা গেছে? আচ্ছা, এখন আসলে হচ্ছে গিয়ে ফিজিক্যাল স্কিমা। আচ্ছা, এখানে একটা লাইন দেওয়া আছে, অ্যানালগাস অফ টু ইনফরমেশন টাইপ অফ এ ভ্যারিয়েবল ইন আ প্রোগ্রাম। সো এই ইনফরমেশনের বিভিন্ন টাইপস গুলো হচ্ছে বলা আছে যে আমি কিভাবে হচ্ছে ইনফরমেশন গুলো রাখতে যাচ্ছি, কোন টাইপে বা কোন ভ্যারিয়েবল গুলো ইউজ করে রাখতে যাচ্ছি। আমরা এখানে ডাটাবেসের অনেকগুলো ডেটা টাইপ দেখবো আস্তে আস্তে, তখন আর কি ক্লিয়ার হবে। অ্যানালগাস একটা টাইপ। অ্যানালগাস হচ্ছে আপনি কোন ওয়েতে হচ্ছে ইনফরমেশন গুলো রাখতেছেন। টাইপ ইনফরমেশন হচ্ছে একটা ইনফরমেশন আপনার কাছে আছে, এই ইনফরমেশনটা আপনি কিভাবে রাখতেছেন, এইটা হচ্ছে অ্যানালগাস বলছে। আচ্ছা, ফিজিক্যাল স্কিমাটা আছে দা ওভারঅল ফিজিক্যাল স্ট্রাকচার অফ দা ডাটাবেস। সো অলরেডি বুঝতে পারছেন, একটা হচ্ছে লজিক্যাল পার্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, যেটা একটু আগে আমরা ডিসক্রাইব করে আসলাম ওইটাই। ইনস্ট্যান্সার হচ্ছে দা অ্যাকচুয়াল কন্টেন্ট অফ দা ডাটাবেস এট আ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম। এন্ড ইনস্ট্যান্স যে জিনিসটা বোঝাচ্ছে যে এক্সাম্পলের কথা বলছিলাম অলরেডি। আর এক্সাম্পলটা আমরা কিভাবে দেখি, যে ধরেন 5:20 মিনিটে একটা ডাটাবেসের মধ্যে 30টা ডাটা আছে। সো ওইটা হচ্ছে ওই টাইমের একটা ইনস্ট্যান্স। সো আমি একটা ডাটাবেসের এখানে অনেকগুলো ভ্যালু রাখলাম, সাপোজ a b c 10 11 12, আর ডেট অফ বার্থ হয়তো 1996 1998 2000 এরকম করে। সো এরকম করে অনেকগুলো ডেটা আছে। এখন এখানে আরো কলাম আছে, আরো রো আছে, আমি হয়তো d e f রাখলাম, কিন্তু আমি হয়তো একটা টাইমে গিয়ে হচ্ছে গিয়ে ডিটা মুছে দিলাম, হয়তো ডিলিট করে দিলাম, যে এই ডাটাটা আমার দরকার না, আমি ফেলে দিচ্ছি। সো আমার ডাটাবেস কিন্তু ফার্স্টে এই অবস্থায় ছিল, ডি পর্যন্ত ছিল, বাট যখনই আমি হচ্ছে একটা ডেটা ফেলে দিচ্ছি, আর ওই টাইমে যদি আমি ডেটাটা দেখতে চাই, সো ওই যে ডেটাটা আমি ক্রিয়েট করে আসতেছি ওই মোমেন্টে, ওইটা হচ্ছে একটা ডেটাবেসের ইনস্ট্যান্স। সো আমি তখন বলতে পারতেছি যে এই মোমেন্টে, অর্থাৎ ধরেন এখন 11:20 বাজে, 11:20 আমার ডেটাবেসে কি ডেটা আছে, এটা হচ্ছে ডেটাবেসের একটা ইনস্ট্যান্স। এটা হচ্ছে একদম ফিজিক্যালি আমি একটা টাইম হচ্ছে দেখতেছি। এটা কি বোঝা গেছে? স্যার ফার্স্ট লাইনটা কি বলছে? একদম ফার্স্ট। সিমিলার টু টাইপস এন্ড ভ্যারিয়েবলস ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। এই জিনিসটা বলতেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমরা স্ট্রাকচার মেইনটেইন করি, স্ট্রাকচার বলতে আমরা ইন্টিজার মেইনটেইন করছি, কিছু ফাংশন আছে লিখতেছি, এই প্রোগ্রামিং এর মতোই আমাদের এই মানে ডাটাবেসের সিস্টেমটাও সেম ভাবে কাজ করে। ডাটাবেসও হচ্ছে আমি লজিক্যালি কিছু স্ট্রাকচার ফর্ম করি, তারপর এখানে ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করি। এখন দুইটার মধ্যে ডিফারেন্স এটাই যে আমরা এখানে ইনপুট নিয়ে কাজ করি, এখানে আমরা ইনপুটটা নিই না, ইনপুটটা আমরা অ্যাপ্লিকেশনস এর থ্রুতে হচ্ছে পাস করি। যেটা একটু পরে আমরা একটু দেখব যে আমাদের কতগুলা স্ট্রাকচার লেয়ার আছে, ওটার পরে আমরা কাজ করব। স্যার আমার আচ্ছা, এখন আমরা যে জিনিসটা ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, এটা অলরেডি আমরা মোটামুটি বুঝতেই পারবো, একটু বললেই কিন্তু আর কিছু নাই। The ability to modify the physical schema. Physical schema তো একটু আগে পড়ছিলাম, খেলা স্যার, যে schema মানে স্ট্রাকচার, schema হচ্ছে ডিজাইনার। তো এই ফিজিক্যাল ডিজাইনটাকে আমরা লজিক্যাল স্কিমাতে কোনো প্রকার মডিফাই না করে চেঞ্জেস করব। এটা হচ্ছে ফিজিক্যাল স্কিমার একটা ইন্ডিপেন্ডেন্স, যে এটা নিজের মতো করে চেঞ্জ দিতে পারে।
দেন এখানে বলা আছে অ্যাপ্লিকেশনস ডিপেন্ডস অন দ্য লজিক্যাল স্কিমা। অ্যাপ্লিকেশন বেসিক্যালি লজিক্যাল স্কিমার উপর থাকে, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশনে কোনো একটা ডাটাবেসের সাথে কানেকশন করেন, আপনি কিন্তু এখানে বলে দেন যে নেম আইডি, যে ইনসার্ট ভ্যালুস নেম আইডি, এরকম টাইপের যদি কাজ করে থাকেন, এটা রিয়েলাইজেশন করবো আরো আমরা এখানে আমরা ফরম্যাটটা বা স্কেলেটনটা বুঝাই দিই যে এইভাবে আমাদের 1 বাই 1 ডাটাগুলো যাবে। সো এই জন্য বলা আছে যে অ্যাপ্লিকেশনস অ্যাকচুয়ালি লজিক্যাল স্কিমার উপর ডিপেন্ডেন্ট থাকে, ফিজিক্যাল স্কিমার উপর ডিরেক্ট কোনো ডিপেন্ডেন্সি থাকে না। In general, the interfaces between the most various layers and components should be well defined so that the changes in some parts do not seriously influence others. এটা এই সেম জিনিসটা আগের মতোই বলতেছে যে যখন আমি কোনো একটা কম্পোনেন্টস মডিফাই করব, যাতে অন্য কোনো কম্পোনেন্টস হচ্ছে এটার এফেক্টস না পড়ে, এইভাবে হচ্ছে কি আমরা ডিজাইনিংটা ফিজিক্যাল স্কিমাটা যদি ডিজাইন করে রাখি, তাদের ইন্ডিপেন্ডেন্সটা এইভাবে হচ্ছে কি ফোকাসড হয় যে আমি একটা জায়গায় চেঞ্জ করব কিন্তু বাকিগুলো সেম থাকবে, বাকিগুলোতে কোনো এফেক্ট পড়বে না। স্যার অ্যাপ্লিকেশনটা কিভাবে ডিপেন্ড করে একটু আরেকবার বলুন। অ্যাপ্লিকেশনস মনে করেন এইটা একটু বেশি বুঝবেন যখন আমরা কোড করব, ওই যে ওয়েব বেস প্রজেক্টের সাথে যখন আমরা ডাটাবেসটা কানেক্ট করব, আমরা এখানে ডাটাবেসের একটা ফরম্যাট দিয়ে দিই যে আমার ডাটাবেসটা আমি যে ফরম্যাটে বা টেবিলগুলো যে ফরম্যাটে আমরা ডিজাইন করে রাখছি, আমার কোড থেকে ভ্যালুসগুলো নিয়ে এসে আমি ওই ফরম্যাটে ওখানে স্টোর করি বা চেঞ্জেস করি বা মডিফাই করি। সো আমাকে তখন লজিক্যাল স্কেলেটনটা ওখানে বুঝাই দিতে হয় যে আমার ডাটাবেস আছে, এখানে একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে 3টা কলাম আছে, ওই যে এখানে আমরা কলাম আনছিলাম না, খেয়াল আছে? এখানে আমাদের 3টা কলাম আছে, 3টা কলামে তুমি প্রথমটাতে একটা জিনিস রাখবা, তারপরটা তারপরটা তারপরটা, এরকম করে আপনি ফরম্যাটটা বুঝিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন বেসিক্যালি এই ফরম্যাটটা বুঝতে পারে, কারণ তাকে আমি এই ফরম্যাটটা হচ্ছে বুঝিয়ে দিই। ভিতরে ফিজিক্যাল ডাটাবেসের বা ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে সে কোনো কাজ করে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এই জিনিসগুলোই আমাদের বেসিক্যালি দরকার, আমরা এই জিনিসগুলোই দেখবো, সেটা হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই ডাটাবেসে অনেকগুলো টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা। এই কাজটা বেসিক্যালি হয়, আমি ইন শর্টে বলি, কোনো কিছু ক্রিয়েট করার জন্য, ধরেন আপনি ডাটাবেস ক্রিয়েট করতেছেন, ডাটাবেসে এই যে টেবিলগুলো আমরা লিখতেছি, এই টেবিলগুলো ক্রিয়েট করতেছি, তারপরে হচ্ছে টেবিলগুলোর কিছু আমি কনস্ট্যান্টস দিচ্ছি, কনস্ট্যান্টস মানে হচ্ছে ফিচারস দিচ্ছি যে টেবিলগুলো কিভাবে বিহেভ করবে, কোনটার মধ্যে আমি কি জিনিস রাখবো, কোনটার সাথে কি কোনটার ইউনিকনেস আছে কিনা। যেমন আমি বলতেছিলাম যে এখানে আইডিটা আমি ইউনিক রাখবো যাতে আমি সহজ বুঝতে পারি, এই ইউনিকনেসটা হচ্ছে ডিফাইন করা। তারপরে এইখানে আমি কি কোন নাম্বার ভ্যালু রাখতেছি নাকি হচ্ছে টেক্সট ভ্যালু রাখতেছি, এইগুলো হচ্ছে ডিফাইন করা। এই যে যত ডেফিনেশন আমি করি, যেটাকে বলা হয় ডাটাবেসিক স্কিমা, ডাটাবেসিক স্কিমা মানে ডাটাবেসের ডিজাইন, এই পুরোপুরি যতগুলো ডেফিনেশন দিয়ে আমি ডিজাইনটা মেইনটেইন করি, এই টোটালটা করা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এইখানে একটা কমান্ড দেওয়া আছে, পাশে দেখেন ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর। এটা ইনস্ট্রাক্টরের একটা টেবিল লিখছিলাম, খেয়াল আছে? যদি একটু আমরা দেখে যাই, এই যে উপরের টেবিলটা, ধরেন এই টেবিলটা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাক্টর টেবিল। সো এই টেবিলটা যদি আমি ক্রিয়েট করতে চাই, এখানে কি কলাম আছে কতগুলা, সো ফার্স্ট হচ্ছে আইডি, তারপর নেম, ডিপার্টমেন্ট নেম, আর হচ্ছে স্যালারি। এইভাবে আমি হচ্ছে ডিজাইন করব একটা আমাদের টেবিল। সো এই টেবিলের জন্য আমাদের এই কোডটা ইউজ করা লাগবে, সেটা হচ্ছে যেহেতু এটা একটা টেবিল, ফার্স্টে হচ্ছে আমি একটু আপনাদের হায়ারার্কিটা বুঝাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। ফার্স্ট আমাদের হচ্ছে ডেটাবেস, একটা ডেটাবেস থাকে, এই ডেটাবেসের আন্ডারে অসংখ্য টেবিল থাকতে পারে, মাল্টিপল টেবিল। সো আমরা হচ্ছে টেবিল ওয়াইজ হচ্ছে এগুলাকে ডিফাইন করে রাখি, অর্থাৎ প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করি, ডেটাবেসের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো টেবিল ক্রিয়েট করে এক একটা টেবিলের পারপাস এক এক রকম হয়। সাপোজ একটা টেবিলের পারপাস হতে পারে ইনস্ট্রাক্টরদের হচ্ছে ডেফিনেশনস দেওয়া, আরেকটা টেবিলের পারপাস হতে পারে কতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া। যেমন নেক্সট একটা আছে এখানে যে ডিপার্টমেন্টের একটা ডেফিনেশন হচ্ছে এখানে আছে। এরকম করে মাল্টিপল মানে অগণিত আনলিমিটেড আপনি হচ্ছে টেবিল করতে পারেন। স্যার এসকিউএল যেমন আমরা লিখে লিখে এগুলো আর কি করতাম, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কমান্ড লিখে লিখে, এখানে কি সেম করা? হ্যাঁ সেম কমান্ড লিখতে হবে। হ্যাঁ এত লম্বা এসকিউএল এখন কিছু শিখেনি নাই, এখানে আমরা অনেকগুলো স্টেপ শিখবো, 3টা সাব কোয়েরি শিখবো, একটু পরে আসবো আমরা আস্তে আস্তে 1 বাই 1 শিখবো। একসাথে করলে আমাদের খুব টাফ লাগবে, 1 বাই 1 করলে ইজিয়ার হয়ে যাবে। সো দেখেন এইখানে 2টা 3টা টেবিল আছে, এরকম টেবিলগুলো হচ্ছে আমাদের রাখতে হবে। সো আমি ফার্স্টে ডাটাবেসে রাখতেছি, তার আন্ডারে মাল্টিপল টেবিলে হচ্ছে অর্গানাইজ করব। এখন এই টেবিলগুলোতে কি থাকে, টেবিলগুলোতে হচ্ছে আমি স্কেলেটন মেইনটেইন করে বলে দিই যে একটা কলাম আছে, এই কলামগুলোতে কি কি থাকবে। তো ফার্স্টে কলাম হয়তো আইডি, আইডিটা হবে হয়তো নাম্বার টাইপের। আমি নরমালি ধরেন আমি সি প্রোগ্রামের কথা বলি, সি প্রোগ্রাম বলি, তারপর আমরা এটা চলে আসবো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে। তারপর ধরেন নেম, নেম আমরা কি রাখি, স্ট্রিং রাখি না, স্ট্রিং রাখি। তারপরে ধরেন ডেট অফ বার্থ,
ডিওপি, এটাও কি যদি বলেন এটা নাম্বার বলতে পারি, এটার একটা আলাদা টাইপ আছে। আচ্ছা এটা ধরেন এইভাবে হচ্ছে আমরা 1 বাই 1 রাখি। সো আমি কি করতেছি, ডাটাবেস থেকে টেবিলের আন্ডারে কলামগুলো ডিজাইন করতেছি। তো সেম জিনিসটা হচ্ছে আমাকে এখানে ফলো করে করতে হবে। সো ফার্স্ট আমাকে ডাটাবেস অলরেডি ক্রিয়েট করতে হবে, তারপর আমাকে কি করতে হবে, এই টেবিলটা ক্রিয়েট করতে হবে ডাটাবেসের আন্ডারে। সো আমি ডাটাবেসের আন্ডারে গিয়ে এই কমান্ডগুলো লিখবো। কিভাবে লিখবো এটা আমরা যখন ল্যাবে করব তখন বুঝতে পারবো, সমস্যা নেই। সো ক্রিয়েট আইডি তে ফার্স্টে যে লিখতেছি ক্যারেক্টার। আচ্ছা এখানে আইডিটাও ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, এখানে ওরা হচ্ছে এটাকে নাম্বার ফরম্যাটে নেয় নাই, হয়তো কোনো একটা কারণ ছিল। এটা আমরা নাম্বার ফরম্যাটেও নিতে পারি, আমরা হচ্ছে ক্যারেক্টার। অর্থাৎ আমার রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ডস করে যে আমি কোন ভ্যালুটা বা কোন কলামটা কিভাবে নিব। যদি কলামের ভ্যালুটা আমি স্ট্রিং এ রাখতে চাই, আমি এখানে স্ট্রিং ইউজ করি না, আমরা অন্যটা ইউজ করি, এটা বলবো আস্তে আস্তে আমরা ডাটা টাইপগুলো দেখবো। যদি আমি কলামের ভ্যালুটা নাম্বারে রাখতে চাই তাহলে নাম্বার টাইপের একটা ইউজ করব, আর যদি হচ্ছে আমরা এই যে ডেট এন্ড টাইম ফরম্যাটে রাখতে চাই ওইটাও ইউজ করব। এটা ডিপেন্ডস করে আমার রিকোয়ারমেন্টস উপর। এখানে হয়তো রিকোয়ারমেন্টস এমন ছিল যে তারা আইডিটা রাখবে হচ্ছে স্ট্রিং টাইপের, এইখানে তারা ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং হচ্ছে দিতে হবে, আর এর মাঝখানে আমার ডেফিনেশনটা দিতে হবে টেবিলের। সো টেবিলে আমি ডেফিনেশন কি দিব, আমরা যদি আগে চিন্তা করি আমাদের ইনস্ট্রাক্টর টেবিলটাতে কি ছিল, চারটা জিনিস ছিল, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে স্যালারি। সো আমি হচ্ছে চারটা ডিজাইন করব, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি, এই চারটা হচ্ছে আমার কলাম হবে। এখন এই কলামের টাইপগুলো কি হবে, আমি কি টাইপের ভ্যালু রাখবো। এখানে ফার্স্ট আছে ক্যারেক্টার, ক্যারেক্টার দিয়ে ব্র্যাকেটে হচ্ছে তাহলে দিয়ে দিচ্ছে 5, মানে 5টা ক্যারেক্টার থাকবে। এই ক্যারেক্টারের হচ্ছে বেশি হবে না, অর্থাৎ সে 5টা ক্যারেক্টারই রাখবে। নেইমের এখানে হচ্ছে ভ্যারকার, ভ্যারকার হচ্ছে স্ট্রিং টাইপের, ক্যারেক্টারও স্ট্রিং, ভ্যারকারও স্ট্রিং, কিন্তু দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে ভ্যারকার যদি আমি হচ্ছে দিয়ে দেই 20, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ 20 হবে। অর্থাৎ আমি এখানে যদি 20 টাকে বলে দেই, এখানে আমার ম্যাক্সিমাম লেন্থটা হচ্ছে 20 হইতে পারে, এটা কমও হইতে পারে, বেশি হবে না, কম হইতে পারে। ধরেন আপনি একটা নেম দিলেন, যে নেমটা হচ্ছে 5টা ক্যারেক্টার, মানে 5টা ক্যারেক্টার রাখতেছেন। সো 5টা ক্যারেক্টারের আপনি একটা নেম দিবেন, আপনি চাইলে 20টা ক্যারেক্টারও নেম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ক্যারেক্টারে যখন আপনি ইউজ করবেন তখন এখানে 5 দেওয়া মানে হচ্ছে আপনার 5টাই রাখতে হবে, এর কমও রাখতে পারবেন না, বেশিও রাখতে পারবেন না। সো এটা হচ্ছে একদম ফিক্সড। সো এই কারণে আমাকে বুঝতে হবে যে আমি এখানে কি ডেটা টাইপটা ইউজ করব আমাদের। আর বাকিগুলো ডিপার্টমেন্ট নেম হচ্ছে 20 দেওয়া, আর স্যালারি হচ্ছে একটু নিউমেরিক ভ্যালুতে দেওয়া। নিউমেরিক ভ্যালুটা প্রথম যে জিনিসটা মেজার করে সেটা হচ্ছে আপনি যে ডেসিমাল নাম্বার আছে, অর্থাৎ দশমিক, দশমিকের আগে কতগুলো ভ্যালু রাখবেন না দশমিকের পরে কতগুলো ভ্যালু রাখবেন, এইটা হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমেন্ট দিয়ে দেওয়া। এটা আমরা গ্র্যাজুয়ালি শিখবো, সমস্যা নাই, আমি জাস্ট একটা एग्जांपल বলতেছি। প্রথমে হচ্ছে 8 দেওয়া, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম 8টা নাম্বার হচ্ছে আপনি রাখতে হবে। সাপোজ এরকম করে ধরেন 1 এর পরে 1 এরকম, তারপর হচ্ছে 2টা। সো এইখানে এই টোটালটা হচ্ছে 8। সো আমরা 8 লিখলাম, আর পরে হচ্ছে 2টা থাকবে, সো 2টা। এটাকে আমরা নিউমেরিক হিসেবে ধরলাম। এইভাবে হচ্ছে আমরা ডিফাইন করি। সো একটা ডিডিএল বা হচ্ছে ডাটা ডেফিনিশনের হচ্ছে আমি ক্রিয়েট করতেছি একটা ডিজাইনিং এর পার্ট, আর টেবিলটা আমি ডিজাইন করতেছি। ফার্স্টে দিলাম আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম হচ্ছে স্যার। এটা হচ্ছে একটা एग्जांपल। এটা এখন যদি পুরোপুরি নাও বুঝেন তাহলে প্রবলেম নাই, আমরা যখন করব আস্তে আস্তে বুঝে যাব। নেক্সট বলা হচ্ছে ডিডিএল কম্পাইলার জেনারেটস আ সেট অফ টেবিল টেমপ্লেটস স্টোরড ইন ডাটা ডিকশনারি। আচ্ছা, একটা টেবিল হচ্ছে ক্রিয়েট করে, তার মানে এই কমান্ডটা থেকে সে কি করতেছে, একটা টেবিল জেনারেট করতেছে, এই জিনিসটা বলতেছে। আর এটা থাকতেছে ডাটা ডিকশনারি। কারণ ডাটা ডিকশনারিতে কি থাকে আমরা একটু দেখি। ডাটা ডিকশনারি কন্টেন্টস মেটাডাটা। মেটাডাটা, এর মধ্যে মেটাডাটার মধ্যে কি কি জিনিস থাকে দেখেন। ফার্স্ট থাকে ডাটাবেসের স্কিমা। ডাটাবেসের স্কিমা বলতে বোঝাচ্ছে ডাটাবেসের ডিজাইনটা। আপনি ডিজাইন ক্রিয়েট করে ফেললেন না যে আমার হচ্ছে 4টা কলাম থাকবে, এন্ড টেবিলের নাম থাকবে ইনস্ট্রাক্টর, আর টেবিলের যে কলামগুলো হচ্ছে ডেটা টাইপগুলো এরকম হবে। সো এইটা হচ্ছে আপনার স্কিম। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এখানে ওই জিনিসটা দেওয়া নাই। ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস হচ্ছে আমাদের কিছু কনস্ট্যান্ট আছে, যে ধরেন আমি একটা एग्जांपल দেই, এটা পরবর্তীতে শিখবো। ফার্স্টে হচ্ছে ধরেন নট নাল বা নাল, এরকম কিছু থাকে। অর্থাৎ নট নাল মানে আমি যে এইখানে যদি হচ্ছে নট নাল লিখে দিই, আইডির পাশে যদি নট নাল লিখি, তার মানে হচ্ছে আইডিটা কখনো এমটি থাকতে পারবে না। অর্থাৎ আমাদের যে এক্সেসটা থাকে সেখানে এরকম হয় যে আমি চাইলে দুইটাতে ভ্যালু দিতে পারি, বাকি দুইটা ফাঁকা রাখতে পারি। বাট যখন আমি নট নাল দিয়ে দিব তখন সে মিন করবে যে আমি কখনোই ফাঁকা রাখতে পারবো না, আমাকে কোনো না কোনো ভ্যালু দিতে হবে। আর যদি আমি জাস্ট নাল রাখি তাহলে এটা এমটি থাকতে পারে, কোনো প্রবলেম নাই। সো এরকম করে আরো কনস্ট্যান্ট আছে, ইউনিক থাকে। ইউনিক হচ্ছে একটা কনস্ট্যান্ট। এগুলো করতে করতে শিখবো, আমি জাস্ট একটা एग्जांपल দিলাম আস্তে আস্তে।
তারপর হচ্ছে আমাদের প্রাইমারি কি থাকে, প্রাইমারি কি, এইগুলো হচ্ছে এক একটা ডেফিনেশন হচ্ছে সে মেজার করে। তো প্রাইমারি কি অর্থাৎ কি এইটাই হচ্ছে ইউনিক, অর্থাৎ আমি কোনোটার ক্ষেত্রে যদি প্রাইমারি কিটা বলে দিই তার মানে হচ্ছে এটাই হচ্ছে তার ইউনিক জিনিস, অর্থাৎ এইটাকে দিয়েই আমি তাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো ইউনিকলি। যে আমি যদি বলি এখানে যে আপনাদের সবার আইডি যেমন আলাদা, সো আপনাদের এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি, সো এটা হচ্ছে ইউনিক, কারোটার সাথে কারোটা ম্যাচ করবে না। সো আপনাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই আপনার আইডি থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারবো ইউনিকনেস। সো এইখানে ইউনিকনেসের এই কনস্ট্যান্টগুলো যেগুলো থাকে, অনেকগুলো কনস্ট্যান্ট থাকে, আরো আছে 4-5টা, এগুলো আমরা করতে করতে শিখবো। সো ওইগুলো হচ্ছে থাকে। আর আরেকটা হচ্ছে অথরাইজেশন, এটা হচ্ছে কারা অ্যাক্সেস করতে পারবে এই ডাটাবেস বা কারা এই ডাটাবেসটা নিয়ে কাজ করতে পারবে। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ডাটা ডিকশনারিতে থাকে। আমরা যখন ডাটাবেসের ফার্স্ট এর কাজটা দেখব সেটা হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করা শিখবো। কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করি, এখানে আমরা একটা আইডি দিব, তারপর পাসওয়ার্ড দিব, এখান থেকে আমরা ইউজ করব। সো ওই অথরাইজেশনটা আমাদের হচ্ছে এই মেটাডাটা নামে একটা জায়গা থাকে, সেখানে হচ্ছে সেভ থাকে ডাটা ডিকশনারি মেটাডাটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেকটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। এইটার কাজ হচ্ছে শর্টে যে আমি প্রথমে ডিডিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করলাম, এই ডাটাবেস ক্রিয়েট করতেছি বা টেবিল ক্রিয়েট করতেছি। আর ডিএমএল দিয়ে যে কাজটা করি, আমি যখন ভ্যালুগুলো রিট্রিভ করে নিয়ে আসি অর্থাৎ ইনফরমেশন চাচ্ছি, ধরেন এখানে রোতে আছে 1 13 আর হচ্ছে 2010, এটা হচ্ছে আইডি নেম দিলে, এটা হচ্ছে ধরেন এল, আর এটা হচ্ছে ডিওপি ডেট অফ বার্থ, এরকম আছে। সো এইখানে আমি চাচ্ছি যে এই ভ্যালুটা অর্থাৎ এই রোয়ের ভ্যালুটা নিয়ে আসবো। সো আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব এটার জন্য সেটাই হচ্ছে আমার ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটার কাজ হচ্ছে ডাটাটাকে সে ম্যানিপুলেট করে বা বলতে গেলেন যে এটা সহজ ভাষায় যদি বলতে হয়, ডাটাটা সে অ্যাক্সেস করে ইজিলি আপনার কাছে কোনো একটা আউটপুট নিয়ে আসে। এবং কি আউটপুট নিয়ে আসবে সেটা আমাদের রিকোয়ারমেন্টস বা আপনার কোয়েরির উপর। এই কোয়েরিটাই বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে 1 বাই 1 এর অনেকগুলো হচ্ছে ভ্যারিয়েন্ট শিখবো, যে ডাটাগুলো আমরা কিভাবে নিয়ে এসে আমরা শো করব বা কাজ করব। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ডেফিনিশন থাকে একদম ফার্স্ট, এটা হলো ডিডিএল, এটা হচ্ছে যে আমরা কোন ডাটাবেসের উপর কাজ করব, এই ডাটাবেসটাকে ক্রিয়েট করব, ডাটাবেসের ডিজাইনিংটা করব। এই কোয়েরিজের হচ্ছে দুইটা টাইপ থাকে, যেটা হচ্ছে কমার্শিয়ালি ইউজ হয়, এটাই আমরা হচ্ছে মেইন ফোকাস দিব। আর এইগুলোতে আমরা হচ্ছে এই কোর্সে তেমন ফোকাস দিব না, ল্যাবের ক্ষেত্রে। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান থাকে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। সো অনেকগুলো ওয়ে ছিল, অনেকগুলো ওয়ের মধ্যে হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে পিওর, অর্থাৎ এটার মধ্যে একটা প্রপার্টিজ ধরে ধরে একদম হচ্ছে কি অ্যাক্সেস করে। সো এটার মধ্যে রিলেশনাল, এগুলোর মধ্যে কিছু নোটেশনস থাকে, যেমন ইউনিয়ন থাকে, তারপর হচ্ছে সেট থাকে। আপনারা হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্স করছেন না, এখানে এরকম দেখছেন না, ইউনিয়ন সেট এই টাইপের হচ্ছে কিছু কমান্ডস দিয়ে হচ্ছে এই ডাটাগুলোকে নিয়ে আসে। এটা হচ্ছে এক টাইপের ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে টাপেল ওয়াইজ অ্যাক্সেস করে, তারপর হচ্ছে যে জোড়ায় জোড়ায় x1, তারপর হচ্ছে x2 x3 এরকম করে হচ্ছে ডেফিনিশনস দিয়ে টাপল ওয়াইজ হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেটাগুলো নিয়ে আসতে পারি। আর লাস্ট ওয়ান হচ্ছে ডোমেইন রিলেশন। ডোমেইন রিলেশনের মধ্যে হচ্ছে আমরা ডোমেইন অ্যাক্সেস করি, যে ছোটবেলায় পড়ছিলাম না, রিয়েল নাম্বার বিলংস টু এ, তারপর হচ্ছে গিয়ে সার্চ দ্যাট এরকম করে x is greater than 10, এরকম টাইপের কিছু ডেটা নিয়ে পড়ছিলাম না, খেয়াল আছে? সো এটা হচ্ছে ওই রিলেশন। সো এই তিনটা ভ্যারিয়েন্টের ল্যাঙ্গুয়েজ থাকে, যেটা হচ্ছে একদম পিওর, যে আমরা প্রপার্টিজটা অ্যাক্সেস করে কাজ করি। আর কমার্শিয়ালে যেটা ইউজ করি সেটা হচ্ছে এসকিউএল, যেটা হচ্ছে ওয়াইডলি বা পপুলার ইউজ হয়, যেটা আমরা হচ্ছে শিখবো এখন। এগুলো অলরেডি ছোটখাটো ভাবে আমরা আগে থেকে দেখে আসি, নোটেশনস গুলো দেখছি, ইউনিয়ন সেট করা, তারপর টাপল ওয়াইজও দেখছি, আর হচ্ছে যে ডোমেইন কনস্ট্যান্সি এটাও দেখছি, যে রেঞ্জ এন্ড ডোমেইন একটা প্রশ্ন না অনেক আগে। স্যার এটা ডিএমএল এর দুটো ক্লাস। হ্যাঁ, ডিএমএল এর হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ টাইপ ক্লাসের, একটা হচ্ছে পিওর আর একটা হচ্ছে কমার্শিয়াল। পিওর গুলো হচ্ছে আমরা ওই যে খাতায় কলমে আগে ম্যাথমেটিক্যালে হচ্ছে করে আসছি অলরেডি, বা আমরা ওগুলোতে দেখছি। বাট কমার্শিয়ালটা হচ্ছে আমরা জানি না, কমার্শিয়ালটাই হচ্ছে আমরা মেইন ফোকাসে শিখবো, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি কোয়েরি, সিকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ডাটা ম্যানিপুলেশনের আবার হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে ডিক্লারেটিভ। সো প্রসিডিউরাল কি দেখেন, রিকোয়ার এ ইউজার টু স্পেসিফাই। আচ্ছা, শর্টে যদি বলি তাহলে এটা হচ্ছে যে আমি ডাটা কিভাবে আনতে হবে এটাও বলে দিব, আর কি ডাটা আনতে হবে এটাও বলে দিব, এটা হচ্ছে একটা টাইপ। আর ডিক্লারেটিভ এর ডিএমএল এর যে জিনিসটা হয় যে আমি ডাটা কোনটা লাগবে সেটা তাকে বলে দিব, কিন্তু কিভাবে আনতে হবে এটার কোনো আমি স্পেসিফিকেশন বলে দিব না, যে আমাকে কিভাবে এনে দেবো সেটা হচ্ছে সে নিজে হচ্ছে গিয়ে ডিফাইন করবে বা নিজে হচ্ছে নিয়ে আসবে।
সো ডিক্লারেটিভ হচ্ছে কি ইউজুয়ালি ইজিয়ার, কারণ যেহেতু আমাকে একটা জিনিস জাস্ট ডিফাইন করতে হইতেছে, জাস্ট বলতে হচ্ছে যে আমার এই ডাটা দরকার হবে। ধরেন আমি একটা ভ্যারিয়েবল এক্স এর ডাটা চাই, আমি জাস্ট বলবো আমাকে এক্স এর ডাটা দাও, আমাকে কিভাবে নিয়ে আসতে হবে সেটা ডিফাইন করার দরকার নেই, তার মানে এটা ইজি অবশ্যই। স্যার আচ্ছা, আরেকটা হচ্ছে প্রসিডিউরাল, আর আরেকটা একটু রিপিট করতেছি। দুইটা হচ্ছে টাইপ আমাদের এই ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের, দুইটা টাইপের মধ্যে প্রথমটা হচ্ছে প্রসিডিউরাল, কাজ হচ্ছে আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে আমি কি ডাটা চাই, এন্ড অবশ্যই বলে দিতে হবে এই ডাটাটা আমি কিভাবে পাবো। দুইটা জিনিস আমাকে মেনশন করতে হবে, একটা হচ্ছে কি ডাটা আমার লাগবে এন্ড এই ডাটা আমি কোথা থেকে পাবো বা কিভাবে পাবো। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমি জাস্ট বলবো যে আমার এই ডাটাটা দরকার, কিন্তু কিভাবে আসবে এই জিনিসটা আমি বলবো না। কাইন্ড অফ একটা সার্চের মতো, সার্চ আমি কি বলে দিই যে একটা ডাটা আমাকে দাও, কিন্তু সে কিভাবে আনতেছে ওইটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি জানি না। বাট প্রসিডিউরালে আমাকে হচ্ছে এই জিনিসটাও বলে দিতে হবে যে আমি এই ডাটাটা চাই, এই ডাটাটা এই কোয়েরির মাধ্যমে বা এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি নিয়ে আসতে পারবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে এখানে একটু বলা আছে যে ডিক্লারেটিভ ডিএমএলস আর অলসো রেফার্ড টু অ্যাজ নন প্রসিডিউরাল। অবশ্যই বুঝতে পারতেছেন যে প্রসিডিউরাল যদি না হয় নন প্রসিডিউরাল হবে, এটাই নরমাল সেন্স আছে। আচ্ছা, এইটার একটু আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কোশ্চেন করেন, আর আরো যদি ইলাবোরেট বুঝতে চান আপনারা একটু বইটাও ফলো করতে পারেন, বইতে আরো অনেক ডিটেইলস আছে। আমি মনে একটু ভুল বলছিলাম, বইটা 700 পেজ না, আমি 1300 পেজ দেখলাম। সমস্যা নাই, আপনারা ওয়ান বাই ওয়ান একটু দেখলে বুঝতে পারবেন। যেই টপিকগুলো আপনাদের একটু মনে হবে যে আমি একটু বেশি ইনডেপথে যেতে চাই, আপনি জাস্ট ওই টপিকটা পড়লেন, একটা পেজ রিডিং দিলেন, আপনার কাছে ইজিয়ার হয়ে যাবে। তারপর যদি প্রবলেম হয় আমি তা আছে। আচ্ছা, এই ডিএমএল এর এই পোরশন যেটা বলতেছি যে দা পোরশন অফ এ ডিএমএল দ্যাট ইনভলভস ইনফরমেশন রিট্রিভাল। ইনফরমেশন রিট্রিভাল বলতে ইনফরমেশন নিয়ে আসা, রিট্রিভাল মানে হচ্ছে কোথাও গিয়ে অ্যাক্সেস করে ভ্যালুটা নিয়ে আসা। সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের হচ্ছে কাজ। প্রথম চ্যাপ্টারটা টোটালি হচ্ছে থিওরিটিক্যাল। সো এটা একটু বুঝতে আপনাদের একটু টাইম লাগবে, বাট আস্তে আস্তে যখন আমরা কাজ করব, যখন আমরা কাজ করার পর রিলেশনগুলো দেখবো আমাদের কাছে একটু ক্লিয়ার হবে প্রতিটার সাথে। এডিএমএল কমান্ডসগুলো আমরা দেখবো, ডিডিএল কমান্ডসগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, সো তখন আমাদের কাছে ইজিয়ার হয়ে যাবে। এখন এই যে লাস্ট আমরা বলতেছিলাম যে ডিএমএল কমান্ডসকে আমরা কি বলি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলি। কোয়েরি বলতে বুঝেন যে আমার কোনো কিছু জানার ইচ্ছা, এটাকে আমরা হচ্ছে কোয়েরি বলি, মানে আমার কোশ্চেন, সেই কোশ্চেন টাইপের হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি কোশ্চেন করব, বাট কোশ্চেনের অ্যানসারটা নিয়ে আসার জন্য তাকে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি বলে দিব। সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই এসকিউএল যেটা বলতেছি, এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সিকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা ফুল ফর্ম। A query that takes as input several tables and always returns a single table. So এখানে একটা বলতেছে যে কোয়েরি যখন আমরা লিখি, এখানে মাল্টিপল টেবিল থাকতে পারে, মানে মাল্টিপল টেবিল থেকে আমি জেনারেট করে একটা হচ্ছে কি সিঙ্গেল টেবিলে আউটপুট নিয়ে আসি। সবসময় আপনারা যে জিনিসটা দেখবেন যে যখনই হচ্ছে আপনারা কমান্ডসগুলো দিবেন, দেখবেন যে আউটপুট হিসেবে একটা টেবিল চলে আসছে, একটা টেবিল ফরম্যাটে হচ্ছে আপনি ভ্যালুগুলো দেখতে পারতেছেন। আর এখানে হচ্ছে এই ডিএমএল এর একটা হচ্ছে আপনাদের एग्जांपल দেওয়া আছে, সিলেক্ট। এটা আপাতত না বুঝলে সমস্যা নেই। সিলেক্ট নেম বলতে আমি হচ্ছে এরকম করে একটা টেবিল জেনারেট করে রাখছি। অবশ্যই টেবিল জেনারেট ছাড়া কিন্তু আমি ডিএমএল পাবো না। ডিএমএল জিনিসটা কি, ভ্যালু নিয়ে আসা। সো ভ্যালু নিয়ে আসতে গেলে কোত্থেকে নিয়ে আসতে হবে, একটা ডেটা অলরেডি ক্রিয়েট করা থাকতে হবে। ক্রিয়েট করা যদি না থাকে আমি ডেটা নিয়ে আসতে পারবো। সো অবশ্যই আমাকে টেবিল ডিফাইন করতে হবে, টেবিলের যে ডিজাইনিং এই পার্টটা কমপ্লিট থাকতে হবে। তারপর আমি হচ্ছে কোয়েরি করব ওয়ান বাই ওয়ান। কোয়েরি মানে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজটা আমি লিখতেছি, এই যে কমান্ডসটা লিখতেছি, এটাকে আমরা কোয়েরি বলতেছি বা এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতেছি। এই কোয়েরি আমি করব, এন্ড কোয়েরি করলে সে আমাকে একটা আউটপুট দিবে। সো এখানে যে কোয়েরিটা করা হচ্ছে সেটা হচ্ছে একদম ইজিলি আমি বলি, সিলেক্ট করা হচ্ছে নেম। সিলেক্ট দিয়ে বোঝা যে আমি কোন জিনিসটা দেখতে চাচ্ছি, নেম দেখতে চাচ্ছি। কোন জায়গা থেকে দেখতে চাচ্ছি, ফ্রম ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর টেবিল থেকে। অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমি একটা নেম সিলেক্ট করব, কিন্তু আমি মাঝখানে একটা কন্ডিশন দিছি। কন্ডিশনটা আমরা মেইনটেইন করেছি ওয়্যার দিয়ে, ওয়্যার কিওয়ার্ড দিয়ে, যেখানে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম সায়েন্স। অর্থাৎ আমি ফার্স্টে যে কাজটা করব, আমি ইনস্ট্রাক্টর টেবিলে যাব, গিয়ে দেখব যে ডিপার্টমেন্ট নেম যেগুলো কম্পিউটার সায়েন্স আছে ওই রো গুলো সিলেক্ট করব, এন্ড ওই রো থেকে জাস্ট টেবিল যে কলামটা, সরি নেম যে কলামটা আছে ওই কলামটা আমি শো করব। তার মানে আমি যদি আগে টেবিলটা চেক করি, তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা যেভাবে কাজ করে, সে ফার্স্ট হচ্ছে যাবে কি ইনস্ট্রাক্টর টেবিলে। ইনস্ট্রাক্টর টেবিলে ঢুকবে, ঢোকার পরে সে সার্চ করবে আমার কন্ডিশন। কন্ডিশন কি, ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স। মানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা রো হচ্ছে সে সিলেক্ট করবে।
এই তিনটা পুরো ভ্যালু তার কাছে থাকবে। তারপরে সে বলতেছে শুধুমাত্র হচ্ছে নেমটা দেখো, তার মানে প্রথমে সে দেখতে পাবে কি প্যাটস, তারপরে দেখতে যাবে হচ্ছে শ্রীনিবাসন, তারপরে হচ্ছে গিয়ে ব্র্যান্ড, এই তিনটা হচ্ছে সে নেম দেখতে পাবে। সো 1 বাই 1 হচ্ছে জাস্ট নেম গুলো দেখবে। এখন আমি যদি নেম না লিখে শুধুমাত্র স্টার লিখতাম তাহলে হচ্ছে সে ফুল ইনফরমেশনটা দেখায়। স্টার মানে হচ্ছে অল ইনফরমেশন দেখায়। আর যখন আমি স্পেসিফিক কোন একটা কলাম বলে দিব সে শুধুমাত্র এই কলামটাই হচ্ছে শো করবে। এখানে আর কিছু বলা আছে, SQL is not a Turing machine equivalent language। Turing machine এর নাম শুনছেন? থিওরি অফ কম্পিউটিং কোশ্চেন, ওইখানে টিউরিং মেশিন পড়াছিল না, ওই যে NFA DFA টিউরিং মেশিনের না এটা হচ্ছে বাদ দিয়ে দিছি, স্কিপ করে গেছি। কিন্তু শুধু এটা করছিলাম মানে বেশি ঘুরে বেশি হবে। আচ্ছা, টিউরিং মেশিন হচ্ছে জাস্ট নরমালি এই যে ধরেন NFA DFA যে প্রোগ্রামগুলো এগুলো রান করার জন্য বা এগুলো এক্সিকিউট করার যে মেশিন। SQL টা ওই টিউরিং মেশিনের মতো না, এটা বলতেছে। To be able to complete complex function, SQL is usually embedded in some higher level language. So যখন হচ্ছে আমাদের কমপ্লেক্স কিছু করা লাগে আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড থাকি। স্যার এখানে কেন এসকিউএলটাকে টিউরিং মেশিনের সাথে কম্পেয়ার করা হচ্ছে? টিউরিং মেশিনে কি হয় যে একটা করে ল্যাঙ্গুয়েজ কি করে, ল্যাঙ্গুয়েজ পায়, সে হচ্ছে একটা লুপ ওয়াইজ কাজ করে। টিউরিং মেশিন মনে আছে আপনাদের NFA DFA এর কথা? একটু মনে আছে। এই 0 1 থাকে, তারপরে 0 পেলে সে হচ্ছে টার্ন করে, তারপর 1 বাই 1 যায়। সো এখানে কি একটা ফরম্যাট দেওয়া আছে, সে ফরম্যাট ওয়াইজ কাজ করে। কিন্তু এখানে বলতেছে যে SQL কোনো ওইরকম টিউরিং মেশিনের মতো ফরম্যাটে কাজ করে না, সে হচ্ছে নরমালি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কাজ করে। ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যদি চিন্তা করি তারা কিন্তু সব কনভার্ট হয়ে লাস্টে বাইনারি টিউরিং মেশিনের মতো কিন্তু কাজ করে, কিন্তু এইখানে ওইভাবে কাজটা করে না, এটার সাথে কম্প্যারিজনটা করা হয়েছে। আচ্ছা, টু বি এবল টু কম্পিউট, এটা অলরেডি বলছি যে হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। Application programs generally access database through one of the language extension allows embedded SQL. আর লাস্টে বলা আছে যে application program interface ODBC and JVC which allow SQL queries to send to database. আচ্ছা, এখানে যে জিনিসটা বলা আছে, আমি যদি অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসের কানেকশন করতে চাই তাহলে আমাদের কিছু ফরম্যাট ইউজ করা লাগে। ফার্স্ট টার্ম হচ্ছে embedded SQL, যেটা হচ্ছে আমি একদম অ্যাপ্লিকেশনের মধ্যে SQLটা লিখে দিয়ে দিই আমার প্রোগ্রামের মধ্যে। আর আরেকটা হচ্ছে আমরা ওই যে অনেকে যদি অলরেডি কানেক্টেড করে থাকেন আপনারা একটা মিডিয়াম ইউজ করুন, যেটা হচ্ছে JDBC ড্রাইভার অনেক সময় আমরা বলি বা ODBC ড্রাইভার। সো এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনি কোন টাইপের ডেটাবেস ইউজ করতেছেন। JDBC হচ্ছে কি আমরা যখন জাভার সাথে কানেক্টেড করি তখন আমাদের এই ড্রাইভারটা ইনস্টল করে কাজ করা লাগে, বা ড্রাইভারটা আমাদের ওই যে ফাইল আছে ওই ফাইলে রাখতে হয়। সো এটা হচ্ছে একটা মিডিয়াম, যে মিডিয়ামের কাজটা হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের থেকে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করবেন। সো একটা আছে ডিরেক্ট, আপনি হচ্ছে গিয়ে এক্সটেনশন ইউজ করবেন ওয়েব স্ট্রিং এর মাধ্যমে, যেটা আর একটু বড় হলে বেশি বুঝতে পারবেন। ওয়েব স্ট্রিং এর থ্রুতে আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে ডাটাবেসের সাথে কানেক্টেড করে দেই, এটা হচ্ছে আমরা ডিরেক্ট প্রোগ্রামটা লিখি। আরেকটা হচ্ছে গিয়ে আমি এই ড্রাইভারের মাধ্যমে হচ্ছে গিয়ে ডাটাবেসে ভ্যালুগুলো সেন্ড করি বা রিট্রিভ করি বা নিয়ে আসি। দুইটা ওয়েতে করা যায়। এইখানে জাস্ট ডাটাবেস অ্যাক্সেস ফ্রম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডাটাবেস কিভাবে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে অ্যাক্সেস করা যায় এটার একটা কতগুলো ওয়ে বলা আছে। এটা অলরেডি বলছে নন প্রসিডিউরাল কোডিং ল্যাঙ্গুয়েজ such as SQL are not as powerful as Turing machine। Turing machine এর মতো পাওয়ারফুল না, কারণ আমাদের Turing machine এর মধ্যে আমরা ইনপুট নিতে পারি, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এক্সটার্নাল কিছু হচ্ছে কি ইনপুট হিসেবে নিয়ে আমরা কাজ করতে পারি, বা ধরেন হচ্ছে এক্সটার্নাল কোনো ডিভাইস থেকে হচ্ছে আমি কাজ করতে পারি, কিন্তু এইখানে আমরা ওই টাইপের কোনো একটা কিছু করতে পারি না। এই জন্য এই জিনিসটা এত পাওয়ারফুল না। যদি আরেকটু দেখেন আপনার টিউরিং মেশিনটা যদি একটু রিমাইন্ড করতে পারেন তাহলে এটার সাথে একটু কানেক্টিভিটি করতে পারবেন যে কেন এটার মধ্যে হচ্ছে ডিফারেন্স হবে। SQL does not support actions such as input from user and output displays and communication over the network। So এখানে অলরেডি আমি যেটা একটু আগে বললাম যে সে কিন্তু কোনো ইনপুট হচ্ছে নিতে পারে না ইউজারের কাছ থেকে, আর হচ্ছে আউটপুটটা ডিসপ্লে করতে পারে না। আর কমিউনিকেশনের যে নেটওয়ার্কের কমিউনিকেশন এটা হচ্ছে SQL কোয়েরিতে পসিবল না। তার মানে SQL কোয়েরিতে শুধুমাত্র আমি কি করি, ডেটা নিয়ে আসতে পারি বা ডেটা ক্রিয়েট রাখার জন্য জায়গা করতে পারি। এছাড়া কিন্তু প্রোগ্রামিং আমরা কি করতে পারি, নরমাল যদি আমরা প্রোগ্রামগুলো ইউজ করি আমরা কি ইউজার থেকে ইনপুট নিতে পারি, আউটপুট নিয়ে অন্য জায়গায় সেভ করতে পারি, রাখতে পারি, কিন্তু SQL কমান্ডগুলোতে আমরা করতে পারি। এই কারণেই হচ্ছে বলতেছে যে টিউরিং মেশিনের মতন এটা এত পাওয়ারফুল একটা কোনো ল্যাঙ্গুয়েজ। বাট এই যে ইউজার ইনপুটটা
এই ইনপুটটা আমরা আসলে ডিরেক্ট নিতে পারি না, বাট আমরা হচ্ছে যে কিভাবে নেই সেটা হচ্ছে যদি আমি টাইমটাই দেখাবো, ডাইনামিক কোয়েরি একটা আছে যেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিয়ে ওইটা একটা ভ্যারিয়েবলে সেট করি, ওইটা হচ্ছে একটা মিডিয়ামের থ্রুতে হচ্ছে নিয়ে কাজ করি, ইনপুটগুলো নিতে পারি, বাট একটা মিডিয়ামের থ্রুতে নিয়ে আমরা হচ্ছে আমাদের কোয়েরিতে পাস করি। ওইটা একটা ওয়ে আছে, ডিরেক্ট কোনো ওয়ে নাই, একটা মিডিয়ামের থ্রুতে কাজ করা যায়। তারপরে থার্ড ওয়ান বলছে such computations and action must be written in the host language such as C, C++, Java। আচ্ছা, এই কম্পিটিশনস করার জন্য, অ্যাকশনস করার জন্য আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এন্ড এর সাথে যদি এমবেডেড এক্সপ্লোর থাকে ওইটা ইউজ করতে হবে, আর আদারওয়াইজ হচ্ছে ওই যে JDBC ড্রাইভারের থ্রুতে আপনাকে কাজ করতে হবে। লাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আর প্রোগ্রামস দ্যাট আর ইউজড ইন ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ডাটাবেস ইন দিস ফ্যাশন। এটা আপনারা অলরেডি বুঝতেছেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস হচ্ছে যেটা ডাটাবেসের সাথে কানেক্টেড করে কাজ করবে। একটু অন্যরকম লাগতে পারে, একটু মোর ডিটেইলস বা থিওরিটিক্যাল বেসটা হচ্ছে বেশি, এই কারণে একটু অন্যরকম লাগতে পারে। স্যার এটা আর কত পেজ? 33 বেশি না, আরো হচ্ছে 13 পেজ। বাহ। আচ্ছা, আচ্ছা, ডাটাবেস ডিজাইনে অলরেডি এটা আমরা জেনে গেছি, এটাতে কি লজিক্যাল ডিজাইন আছে আর ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইন কি হয়, ডাটাবেসে স্কিমাটা রাখে, এখানে যেমন দুইটা প্রটোকল আছে, একটা হচ্ছে বিজনেস সেকশন, হোয়াট অ্যাট্রিবিউট শুড বি রেকর্ড ইন ডাটাবেস। সো আমি ডাটাবেসে যদি কিছু রাখতে চাই তাহলে কি অ্যাট্রিবিউটগুলো থাকবে, অ্যাট্রিবিউটগুলো কি এই যে কলামগুলো, এই কলামগুলো এন্টিটি, এই অ্যাট্রিবিউটস কয়টা রাখতে হবে এটা। আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিসিশন, হোয়াট রিলেশন স্কিমা শুড উই হ্যাভ, অর্থাৎ এই দুইটা স্কিমা যদি বলেন, এই দুইটা টেবিল যদি বলেন, তাদের মধ্যে বা দুইটা ডাটাবেসের মধ্যে যদি কোনো রিলেশনশিপ থাকে ওই জিনিসটা হচ্ছে আমাদের মেইনটেইন করতে হবে, যেটা হচ্ছে লজিক্যাল ডিজাইন হয়। আর ফিজিক্যাল ডিজাইন হচ্ছে ফিজিক্যাল লেআউটটা থাকে ডাটাবেসের একদম। স্যার আমরা পুরো অন করছি। ইঞ্জিনটা পড়া আছে শেষ করে। আচ্ছা, ইঞ্জিনের একদমই এত ঢুকবে না স্যার মাথায়। এমনি হ্যাং হয়ে গেছে। স্যার আসলে আমাদের ডাটাবেস আমাদের ডাটাবেস একটু স্লো স্যার, আমাদের ডাটাবেস একটু স্লো। বেশি হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা আমি বলি প্রথমে, এখন যেহেতু আপনারা হ্যান্ডস অন কাজ করতেছেন না, অনেক কিছুই মনে করেন ম্যাচ করতে পারতেছেন না, এই কারণে আপনাদের কাছে একটু টাফ লাগতেছে। ডিডিএল ডিএমএল হচ্ছে খুবই ইজি লাগবে, যখন হচ্ছে আপনি হ্যান্ডস অন কাজ করা শুরু করবেন তখন আপনার কাছে আর ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা ডিডিএল কোনটা বলে, ডিএমএল কোনটা বলে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা থিওরিটিক্যালের জন্য এটা পড়তেছি, এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ বেসিক যদি না জানি তাহলে আমরা ইমপ্লিমেন্টেশন বুঝবো না। সো একটু মাথায় রাখবেন। ডাটাবেস ইঞ্জিনটা জাস্ট একটু ডেসক্রাইব করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ইঞ্জিন যেটার মধ্যে আমরা ডাটাবেসের সকল কাজগুলো করি। এখন এটার মধ্যে কি থাকে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে স্টোরেজ ম্যানেজার থাকে, যে হচ্ছে পুরো স্টোরেজ যতগুলো আছে কতটুকু স্টোরেজ লাগবে, কি পরিমাণ স্টোরেজ আমি কাজ করবো, এটা হচ্ছে সেটা। কোয়েরি প্রসেসর হচ্ছে আপনি যে কোয়েরি বা ল্যাঙ্গুয়েজগুলো লিখতেছেন, সে হচ্ছে এটা কি করতেছে, একটা কম্পাইলার পার্স করে সে হচ্ছে এক্সিকিউট করে হচ্ছে আপনাকে আউটপুটটা শো করে। আর এই ট্রানজাকশন ম্যানেজমেন্ট হচ্ছে একটা জিনিস ঠিক রাখে, সেটা হচ্ছে যে অ্যাসিড প্রপার্টিস কথা বলতেছিলাম, অ্যাসিড এই প্রপার্টিস একটু মেইনটেইন করে। এটা মেবি পরে বলবো, তারপর আমি জাস্ট একটু হালকা বলে দিই। স্যার এগুলো কি হিউম্যান রিসোর্সেস? হিউম্যান রিসোর্সেস বলতে মানে এই যে স্টোরেজ ম্যানেজার, এই যে তারপরে এটা কি হিউম্যান রিসোর্স? না না না, হিউম্যান রিসোর্স না, এটা হচ্ছে যে ইঞ্জিনটা আপনি ইউজ করতেছেন। যেমন আমরা ইউজ করব একটা ওরাকল ইঞ্জিন, ডাটাবেস ইঞ্জিন, এরকম অনেকগুলো ইঞ্জিন আছে, তাদের মধ্যে এই তিনটা জিনিস হচ্ছে থাকে। সে ডিসাইড করে যে আমাকে স্টোরেজটা রাখতে হবে, অর্থাৎ ডাটাবেস অনেক বড় হয়ে গেল কত বড় হচ্ছে জায়গা রাখতে হবে, কম হয়ে গেলে কম জায়গা হবে, এই ম্যানেজমেন্টটা করবে। ডাটাবেসের মধ্যে যে কমান্ডস গুলো আসবে, এই কমান্ডস গুলো আমাকে এক্সিকিউট করতে হবে, এই কাজটা হচ্ছে তার পারতে হবে ইঞ্জিন হতে গেলে। আর লাস্ট ওয়ান হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট। ট্রানজাকশন ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে দুই সাইড থেকেই চেঞ্জেসটা আসতে হবে, অর্থাৎ আপনি যদি একটা ডিলিট করেন, কোন একটা টেবিল থেকে একটা রো বা কোন একটা কিছু অ্যাড করেন, তাহলে একটা যাতে হচ্ছে কি এই রোতে হয়, আবার হচ্ছে গিয়ে ডিলিট যদি করেন ডিলিটটাও যাতে কমপ্লিটলি হয়, এমন যাতে না হয় যে একটা ভ্যালু ডিলিট হচ্ছে আর একটা ডিলিট হচ্ছে না, এরকম যাতে না হয়, ফুললি হয়। যদি আরেকটু বলি তাহলে ট্রানজাকশন করেন না ব্যাংকে, ব্যাংকের ট্রানজাকশনে ক্রেডিট আর ডেবিটের একটা ব্যাপার থাকে। ক্রেডিট ডেবিট করছেন অ্যাকাউন্টিং এ, ক্রেডিট হওয়া মানে কি, ক্রেডিট এটা নিচ্ছে না উল্টা আয় আর ডেবিট মানে ডেবিট হচ্ছে যাচ্ছে। সো যদি আপনার কাছে হচ্ছে গিয়ে ধরেন ক্রেডিট হচ্ছে 100 টাকা, এখন যে আপনাকে টাকাটা পাঠাচ্ছে তার ওইখানে ডেবিট হইতে হবে,
সো ইন দ্য মিন টাইম কি দুইটাই সেম থাকতে হবে। সো যখন আপনি কি করলেন, আপনার ক্রেডিটে হচ্ছে গিয়ে ধরেন কেউ একজন 100 টাকা পাঠাইলো, সো তার এখানে ব্যালেন্স কি হবে, ডেবিট হবে 100 আর আপনার এখানে ক্রেডিট হবে 100, এরকম হবে না? সো এইটার পরে অর্থাৎ এই টাস্কটা কমপ্লিট করার পরে ধরেন আমার অ্যাকাউন্টে আগে ছিল 5000, তারপরে হয়ে গেল 5100, আর তার ছিল হচ্ছে 5000, তার হয়ে গেল 4900। এই জিনিসটা যাতে হচ্ছে কমপ্লিট হয়, অর্থাৎ এই কনসিস্টেন্সি যাতে থাকে, অর্থাৎ আমি যখন কমপ্লিট করব টাস্কটা এখানে যাতে বাড়ে আবার এখানে যাতে কমে, এটা যাতে ডুয়াল অবস্থায় থাকে। সো এইটাকে হচ্ছে ডাটাবেস ইঞ্জিনটা হচ্ছে এটা এনশিওর করে যে এই দুটো জিনিস হতে হবে, কনসিস্টেন্সিটা রাখতে হবে। শেষ স্যার প্লিজ। স্যার বেসিক আই অফ কোর্স ভিডিও অফ কোর্স। অ্যাসিড নিয়ে আরেকটু বড় আলোচনা করা আছে, এটা আপনাদের অ্যাসিড গায়ে ফেলে বসে ঠিক আছে আজকে এই পর্যন্ত।